আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা স্পেশাল লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসটা মূলত এসএসসি 25 ব্যাচের জন্য। এসএসসি 25 ব্যাচের যে সকল বন্ধুরা আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো, তারা একটু কমেন্ট করে তোমাদের বাকি বন্ধুদেরকে ডেকে আনো, কমেন্টে বাকি বন্ধুদেরকে মেনশন করো এবং তার পাশাপাশি তোমরা ক্লাসটাকে শেয়ার করো, যাতে করে আমাদের আজকের এই ক্লাসটাতে আরো অনেক বন্ধুরা যুক্ত হতে পারে। ক্লাসের শুরুতেই তোমরা একটু কমেন্ট করে লিখে জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করছো, অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের নামটা লিখতে পারো। অর্থাৎ তোমরা যদি কেউ যদি মনে করো শেরপুর হাই স্কুলের হয়ে থাকো, কমেন্টে শেরপুর হাই স্কুল লিখো, অর্থাৎ তোমার যেটা যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম লিখে ফেলো। আমার পরিচয়টা দিয়ে নেই, আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলে বাংলা পড়াই। আজকে আমি তোমাদেরকে খুবই ইন্টারেস্টিং 4টা টপিক পড়াবো। 4টা টপিকের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ: যোজক, আবেগ, নির্দেশক এবং বচন। এই 4টা টপিক হচ্ছে আজকে আমরা পড়বো। শাহিন খান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শাহিন। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট লাইভ ক্লাস হুমায়রা হক মিতা বলছে কিছুক্ষণ পর ক্লাস করার পরে তুমি আমাকে এইটা জানাবা যে প্রথম লাইভ ক্লাসটা তোমার কেমন লেগেছে মিতা। ওকে, হাই ভাইয়া। সাজ্জাদ মাহমুদ ওসমানী আমাদের একজন রেগুলার স্টুডেন্ট, ও কিন্তু নিয়মিত বই পড়ে আমাদের ক্লাসটা করতে আসে রীতিমতো। আই এম ভেরি প্রাউড অফ সাজ্জাদ মাহমুদ ওসমানী। তোমরাও কিন্তু ওর মতো এরকম বই পড়ে যদি আমাদের ক্লাসটা করতে আসো, খুবই ভালো মতো ক্লাসটা করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম মুন্নি বাবু। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রাম থেকে মনোজ জয়েন করেছে আমাদের সাথে। স্কুলের নামটা লিখে ফেলো তোমরা দেখি। ছোট সুন্দর হাই স্কুল থেকে বন্ধুরা জয়েন করেছে। লাইভ ক্লাস প্রথমবার মতো আসলাম। একজন বন্ধু বলছে স্যার আজকে লেট হলো কেন? লেট হয় নাই তো, আমাদের ক্লাসটা 9টা বাজেই আমরা স্টার্ট করি। সো 9টা বাজে, একদম এক্স্যাক্ট 9টা বাজে স্টার্ট করেছি। ওকে, নিউ স্টুডেন্ট অফ 10 মিনিট স্কুল। আমি বলেছিলাম যে তোমরা তোমাদের স্কুলের নাম লিখো। একজন বলছে আমি 10 মিনিট স্কুলের স্টুডেন্ট। পরশুরাম গভর্নমেন্ট পাইলট হাই স্কুল। এটা কি সামহাও এটা কি ফেনীতে? আমার নিজের গ্রামের বাড়ি ফেনী দিকে, তো এই জন্য পরশুরাম নামটা পরিচিত মনে হলো। ওয়ালাইকুম আসসালাম ওসমানী, কেমন আছো তুমি? জিহাদুদ্দিন ওয়ালাইকুম আসসালাম, তোমাকে আজকে সব পড়ে আসছি ইনশাল্লাহ পারবো। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট শিউলি। খুবই ভালো লাগলো জেনে। লোহাগড়া হাই স্কুল জামালপুর থেকে একজন বন্ধু জয়েন করেছে। নালিতাবাড়ি শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ থেকে একজন বন্ধু জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম সিথি ঘোষ, কেমন আছো তুমি? ফাহাদ ওয়ালাইকুম আসসালাম। তাবালচারি কদমতলী হাই স্কুল থেকে একজন বন্ধু জয়েন করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, এই স্কুলটার নাম আমি আগেও শুনেছি, আজকে আমিও বই পড়ে এসেছি। বৃষ্টি বলেছে, বৃষ্টিও কিন্তু আজকে বেশ কনফিডেন্ট। হলিক্রস কলেজ থেকে মেহেদি হাসান জয়েন করেছে। আচ্ছা, এটা সম্ভবত ওর গার্জিয়ানের আইডি। ভেরি গুড। জয়েন করার জন্য বিএন কলেজ থেকে সাদিয়া জয়েন করেছে। চট্টগ্রাম থেকে বন্ধুরা জয়েন করেছে। এইচএসসি 24-এর জন্য রাত 10টা লাইভ কেন পাই নাই ভাইয়া? আমাদের তো ফেসবুক পেজে সবগুলো আছে, তাই না? পেয়ে যাওয়ার কথা। ভিএনসি থেকে নীলপরি জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ থেকে একজন বন্ধু জয়েন করেছে। চলো তাহলে আর দেরি না করে, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের পড়ার টপিকে চলে যাই। আমরা প্রথমেই পড়বো হচ্ছে যোজক। অলরাইট, একটু যোজক পড়ানোর আগে গত ক্লাসে তোমাদের একটা ফিডব্যাক আমি পেয়েছি যে ভাইয়া এমসিকিউ সলভ করানোর আগে আপনি যদি একটু টপিকটা নিয়ে আলোচনা করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। ওকে, তো ভালো ফিডব্যাক। আসো আমরা তাহলে ওই ফিডব্যাকের ভিত্তিতে একটু পড়াই। ক্লাসটা শেয়ার করতে বলেছি। ক্লাসটা যারা যারা শেয়ার করেছো তারা শেয়ার ডান কমেন্টে যদি লিখো তাহলে কিন্তু তোমাদের নামে আমি একটা শাউট আউট দিতে পারবো। আচ্ছা, ওকে। যোজক এখানে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা কথা আছে, সেটা হচ্ছে যোগ। তার মানে যোজকের কাজ কি? যোজকের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ যোজকের কাজ হচ্ছে যুক্ত করা। এক বা একাধিক না, আসলে সত্যি বলতে একাধিক বাক্য বা বাক্যাংশকে যে শব্দগুলো যোগ করে, যুক্ত করে, সেগুলোকেই যোজক বলা হয়। খুবই সিম্পল। যেমন কয়েকটা যোজকের যদি আমি উদাহরণ দিই, ও, এবং, আর, তবু, কিন্তু, এমনকি অনেক সময় কমাও যোজকের কাজ করে। বুঝছো? যোজক নিয়ে কি ক্লিয়ার হলে? ময়মনসিংহ থেকে অর্ণব জয়েন করেছে। যোজকের আইডিয়াটা ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া যোজক বুঝতে পেরেছি, তাহলে আমি ফার্দার যোজকের এই প্রবলেমটা সলভ করা শুরু করবো। রানা ভাই শেয়ার ডান, মুবিন শেয়ার ডান, ইমরান শেয়ার ডান করে ফেলছে। 24-এ ক্লাস হবে কিনা? আর 2024 এইচএসসি ব্যাচ না, তোমাদের ক্লাস আজকের মতো আমি 2:30 বাজে একটা ক্লাস নিয়েছি। 2024-এর আর কোনো ক্লাস নেব না। কালকে তো তোমার বাংলা সেকেন্ড পরীক্ষা সকাল 10টায়। এখন আর কি ক্লাস করবা তুমি? কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে পাঠিও। এইচএসসি 24 ব্যাচ। ওকে, শেয়ার ডান। ফিহা সর্দার বলছে ভেরি গুড, রংপুর থেকে জয়েন করেছে বন্ধুরা। ভাইয়া যোজক কনজাংশন কিনা? হ্যাঁ, সাজ্জাদ মাহমুদ ওসমানী, যোজকের ইংরেজি হচ্ছে কনজাংশন। মনে করো অর, অ্যান্ড, বাট, এইগুলো হচ্ছে যোজকের ইংলিশ টার্ম। ওকে, এখন এইটা বলো, আমাদের আজকের 1 নম্বর প্রশ্ন, যোজক কাকে যুক্ত করে?
ক পদকে, খ বাক্যকে, গ বর্ণকে এবং ঘ সবগুলোকে। যোজক কাকে যুক্ত করে বলো দেখি? সুমনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান, ইমরান বলেছে। গাইবান্ধা থেকে বন্ধুরা জয়েন করেছে। একে ডি বলছে বন্ধুরা। নুসরাত জাহান তুলসী বলছে একে ডি। শেয়ার নট ডান বলেছে একজন, প্রিজম। আচ্ছা, শেয়ার ডান। কৌশিক আহমেদ বলেছে স্যার আপনার দেওয়া বাংলা প্রথম পত্র সব কমন আসছে। আচ্ছা ঠিক আছে। দিনাজপুর বোর্ড থেকে শেয়ার ডান। অর্ণব বলেছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একের কি হবে? এক নম্বর। এক নম্বরের উত্তর হবে হচ্ছে ডি, অর্থাৎ যোজক সবাইকে যুক্ত করে। যোজক পদকে যুক্ত করে, যোজক বাক্যকে যুক্ত করে এবং যোজক বর্ণকেও যুক্ত করে, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে সবগুলো। একের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি না সবাই? ক্লিয়ার? যেমন সাইমন বলেছে ভাইয়া ক্লিয়ার, সব বুঝতে পেরেছি। তারপরে দেখি 2 নম্বর প্রশ্ন। বিরোধ যোজক আছে কোন বাক্যে? আমরা একটা কথা শুনেছি না যে সরকার দল ও বিরোধী দল, বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে অপোজ করা বা কোনো কিছু একটাতে কনফ্লিক্ট করা, তাই তো? অপোজ করা বা কোনো কিছু একটাকে কনফ্লিক্ট করা। অলরাইট, এখন কথা হচ্ছে যে তাহলে এখানে দেখো তো প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্ন, বিরোধ যোজক আছে কোন বাক্যে? ক সংখ্যাটি 17 কিংবা 18 হবে। সরাসরি কোনো বিরোধ আছে? মনে হয় না, কেটে রাখলাম। লোকটি শিক্ষিত তবে সৎ নন। তার মানে একজন মানুষ যদি শিক্ষিত সচেতন হয়, আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করি, আশা করি যে তিনি সৎ হবেন। শিক্ষিত হলে তিনি যদি সচেতন হন তাহলে তিনি সৎ হবেন, এমনটা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। তার মানে এটা বিরোধ যোজক হতে পারে। এটাকে আমরা একটু পেন্ডিং রাখি। যখন বৃষ্টি থামলো তখন সবাই রওনা হলাম, এটাও বিরোধ যোজক না। দুবার বলেছি, ফলে তৃতীয়বার বলার প্রয়োজন বোধ করি না। এই অপশনটা মনে হয় তোমাদের জন্যই লেখা হয়েছে, যে 2বার বুঝাইছি, তৃতীয়বার এই জন্য বোঝানোর প্রয়োজনীয়তা বোধ করি নাই। জাস্ট জোকিং। তোমরা যদি 2বার বোঝানোর পরেও না বুঝো, আমি সময় থাকলে তৃতীয়বারও বুঝাতে কখনো কার্পণ্য বোধ করি না। তাহলে কোনটা হবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় এটা হবে। তোমরা কি বলো? মনে করো দেখি। লোকটি শিক্ষিত তবে সৎ, কি হবে? সিথি, 2 এর বি, 2 এর বি, 2 এর বি। আড়াইটা ক্লাসটা কোথায় পাবা? আমার আড়াইটা ক্লাসটা ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন HSC 24 ব্যাচ, ওই গ্রুপে আড়াইটা ক্লাসটা পাবা। 2 এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে দুহিতা জয়েন করেছে আমাদের সাথে। 2 এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন দেখি। কোন যোজক কার্যকরণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়? কার্যকরণ মানে কি? কার্যকরণ মানে হচ্ছে রিজন বুঝাতে, রিজন, কারণ। এর কারণে এমন হলো। ক সাধারণ যোজক, খ বিকল্প যোজক, গ বিরোধ যোজক, আর ঘ কারণ যোজক। কার্যকরণ, রিজন, কোনটা হবে? 3 নম্বর। 3 এর ডি বলছে সামিয়া আক্তার। HSC 24-এর সমাসের লাইভ ক্লাসটা কোথায় পাবো ভাইয়া? মানে গতকাল রাত 10টায় যেটা নিয়েছি সেটাও ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপে পাবা। ঠিক আছে। 3 এর ঘ বলছে, অনেকেই বলছে 3 এর ঘ, যেমন কল্পনা বলছে, ফাতেমা আক্তার 3 এর ঘ বলছে। ভাইয়া এগুলো কি কালকের জন্য কিনা? না, এটা SSC 25 ব্যাচের জন্য ভাইয়া। এগুলা তোমাদের HSC 24-এর জন্য না। HSC 24-এর ক্লাস আজকে শেষবারের মতো আমি নিয়েছি, বাংলার ক্লাস। দুপুর 2:30 বাজে, 2:30 থেকে 3টা পর্যন্ত আমি ক্লাসটা নিয়েছি। আজকে HSC 24 ব্যাচের জন্য আর কোনো ক্লাস নিচ্ছি না। এটা হচ্ছে SSC 25 ব্যাচের জন্য ক্লাস। ক্যাপশনে লেখা আছে, দেখো, পুরো ডিটেলসটা পাবা। এই যে 3 এর ঘ, রিজন বা কারণ যোজক। বুঝতে পেরেছি? আচ্ছা, তোমাদের জন্য আমি কিভাবে আমরা ক্লাসটা আগাবো একটু বলি। 3টা কাজ করতে হবে, 3 ধরনের কমেন্ট আমরা করতে পারবো ক্লাসে। আমি যখন প্রশ্নটা দেখাবো, তোমরা ফার্স্টে বলবা, মনে করো 4 এর এ অথবা 4 এর বি, 4 এর সি অথবা 4 এর ডি, প্রথমে কমেন্টটা করে ফেলবা একবার। এরপরে যখন আমি অ্যান্সারটা তোমাদেরকে দেখাবো, তোমরা অ্যান্সারের জায়গায় অ্যান্সারটা দেখানোর পরে তোমরা আবার কমেন্টে লিখবা রাইট অথবা রং। তোমার যদি ভুল হয় তাহলে লিখবা রং, তোমার যদি রাইট হয়, কারেক্ট হয়, তাহলে তুমি লিখবা রাইট। এরপরে আমি যদি ব্যাখ্যা দেই, কোনো কিছু যদি ব্যাখ্যার দাবিদার হয়, তাহলে লিখবা হচ্ছে ভাইয়া ক্লিয়ার। বুঝতে পেরেছো? অলরাইট। তারপর দেখি 4 নম্বর প্রশ্ন। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বা কমপ্লিমেন্টারি হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক নাকি সাপেক্ষ যোজক? একজনের পরিবর্তে আরেকজন যে ব্যবহৃত হয় সেটাকে কি ধরনের যোজক বলে? কি ধরনের? হ্যাঁ, ভালো আছি ফাহাদ। কারেক্ট, 100%। সিথি ঘোষ বলছে। এবার 4 নাম্বারটার উত্তর দাও। প্রশ্ন নাম্বার 4 এর উত্তর দাও। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? কারেক্ট স্যার, রাইট।
3-এর ডি বলছো এখনো যারা, নুসরাত বলছে 4-এর ডি, ঠিক আছে 4-এর ডি বলছে অনেকে, রিফা বলছে 4-এর ডি 4-এর ডি 4-এর ডি, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 4-এর ডি, অর্থাৎ সাপেক্ষ যোজক। একজনের সাপেক্ষে আরেকজন, 4-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 5 নম্বর প্রশ্ন, যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যটি কোন যোজক নির্দেশ করছে? এইটা হচ্ছে আমাদের যোজক, এটা কোনটা? সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক নাকি সাপেক্ষ যোজক? কোন ধরনের যোজক এটা? যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যটি কোন যোজক নির্দেশ করছে? আচ্ছা, আগের প্রশ্নটা যারা রাইট লিখেছো, রাইট উত্তর দিয়েছো তারা রাইট লিখে ফেলো, যারা রং লিখেছো তারাও রং লিখে ফেলো। 4-এর কত? আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, 5-এর কত এবার বলো। আদ্রিতা বলছে 5-এর ডি, আচ্ছা 5-এর বি, ওকে রাইট বলেছে, রাইট রাইট রাইট। আর তাহসিনা বলছে 5-এর ডি, অতনু মণ্ডল বলছে 5-এর ডি, আদ্রিতা কামরান বলছে 5-এর ডি, ওকে 5-এর ডি বলছে, বেশিরভাগ শিক্ষার্থী বলছে 5-এর ডি। এক্স্যাক্টলি, যদি রোদ ওঠে তবে রওনা দেবো, এটা কি? এটা হচ্ছে সাপেক্ষ যোজক। একজনের সাপেক্ষে আরেকটা কাজ হবে, একজনের উপর নির্ভর করে আরেকটা কাজ যখন হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সাপেক্ষ যোজক। আচ্ছা, প্রদীপ বলেছে মাত্র জয়েন করলাম লাইভে। অলরাইট, ক্লাসটা শেয়ার করে ফেলো, তাহলে প্রথম পার্টটা পরবর্তীতে দেখতে পারবা। এখন আমাকে তোমরা কমেন্টে জানাও কাদের কাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, তারা লিখো ভাইয়া রাইট, আর যাদেরটা ভুল হয়েছে তারা লিখো হচ্ছে রং। আমি তাহলে বুঝতে পারবো। তাসনিয়া ফাইজারটা যেমন রং হয়েছে। আচ্ছা, সংলাপ 2 পাতা লিখতে পারবা কিনা? হ্যাঁ পারবা, সংলাপ 2 পাতা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রং রং রাইট, ঠিক আছে। 6 নম্বরে যাই এবার। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? ক যোজক, খ বচন, গ লগ্নক এবং ঘ অব্যয়। কোনটা বলো তো? 6 নাম্বার। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? মৌমিতা ফারহান বলেছে কারেক্ট হয়েছে, ভেরি গুড। এখন আমরা 6 নম্বরে আসি। প্রশ্ন নাম্বার 6 কি হবে? 6 নম্বর প্রশ্ন, পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? যোজক, বচন, লগ্নক নাকি অব্যয়? কি হবে? কারেক্ট অ্যান্সার যোজক, এক্স্যাক্টলি। 6-এর ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই পারছে এটা, তাই না? এটা কি কেউ আছো যে রং করেছো? রং হলে বলে ফেলো যে ভাইয়া রং করেছি। 6-এর এ রাইট। নবেন্দু বলছে, বুশরা বলছে 6-এর ক, আয়েশা আক্তার বলছে রাইট হয়েছে। সবাই মোটামুটি রাইট, 6 কারোর ভুল হয়নি। সহজ প্রশ্ন, সহজ উত্তর। প্রশ্ন নাম্বার 7, আমাদের পাঠ্য বইতে কয় ধরনের যোজক দেখানো হয়েছে? 1, 2, 5, 4। 7 নম্বর প্রশ্ন, একদম বইয়ের প্রশ্ন। আমাদের পাঠ্য বইতে কয় ধরনের যোজক দেখানো হয়েছে? আরিশা খান বলছে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার কত? 7 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। নবীন বলছে 7, শুধু 7। 7-এর ডি বলছে, আচ্ছা 7-এর সি। মৌমিতা ফারহান হয়েছে বলেছে, অলরাইট। আমাদের হক বলছে 7-এর সি। 7-এর সি বলছে, অনেকেই বলছে 7-এর সি। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 7-এর সি। 5 প্রকার। পাঠ্য বইতে কয় ধরনের যোজক দেখানো হয়েছে? পাঠ্য বইতে 5 প্রকারের যোজক দেখানো হয়েছে। আমাদের পাঠ্য বইতে 5 প্রকারের যোজক দেখানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখি পারবো। সরি, 7 নম্বরের উত্তর দিলাম। এবার 8, দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক? সাধারণ, কারণ, সাপেক্ষ, বিকল্প। দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক? সাধারণ যোজক, কারণ যোজক, সাপেক্ষ যোজক নাকি বিকল্প যোজক? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আয়েশা আক্তার বলছে 7-এর সি। হ্যাঁ ঠিক আছে জয়ন্ত, ভেবে দেখবো, চিন্তা করে দেখবো, চেষ্টা করব। রং স্যার, ক্লাসটা কি এখন শুরু হয়েছে? ক্লাসটা শুরু হচ্ছে 9টায়, অর্থাৎ তুমি 15 মিনিট লেট করেছো। সো যারা যারা ক্লাসটা শেয়ার করে নেয়, ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, পরবর্তীতে নিজে আবার দেখে নিতে পারবা, নিজে রিভাইজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। ক্লাসটা এই জন্যই বলছি শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো। সো সো দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক? এটা হচ্ছে সাধারণ যোজক, নর্মাল, একদম নর্মাল। 8-এর এ। নাবিলের উত্তর সঠিক হয়েছে, তারপরে বুশরার উত্তর সঠিক হয়েছে,
ওকে, সামিয়ার উত্তর সঠিক হয়েছে। লামিয়া ইমরোজের 8-এর এ আহ, উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, অলরাইট। যারা যারা উত্তর কারেক্ট করেছো তারা আবার কারেক্ট লিখো, তাহলে আমি বুঝবো কিভাবে কারা কারা কারেক্ট করেছো। রাইট লিখো অথবা কারেক্ট লিখো, অথবা ইনকারেক্ট লিখো অথবা রং লিখো। আচ্ছা, তারপরে 9 নম্বর প্রশ্ন, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, এখানে তাই কোন ধরনের যোজক? সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক নাকি সাপেক্ষ যোজক? বসার সময় নেই তাই এটা কোন ধরনের যোজক? তাই কোন ধরনের যোজক? অবশ্যই শাকিল, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার হচ্ছে 9 নাম্বার প্রশ্ন। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, এখানে তাই কোন ধরনের যোজক? সাধারণ, বিকল্প, বিরোধ, সাপেক্ষ। সাধারণ, বিকল্প, বিরোধ, সাপেক্ষ। কোন ধরনের যোজক? নয় নাম্বার কি? 9 নাম্বার হচ্ছে সাপেক্ষ যোজক। বসার সময় যদি থাকতো, মানে বসার সময় নাই, এটার উপর নির্ভর করেই আমি পরবর্তী আমার অ্যাকশনটা ঠিক করছি, আমার পরবর্তী কাজটা ঠিক করছি, অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা কাজ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আগের যেটা একটা ভালো কথা বলেছে ভাইয়া, এইখানে যদি কারণ যোজক থাকতো দিতে পারতা কারণ যোজক, কিন্তু অপশনে নাই। কিন্তু দেখো একটা জিনিস, শুনো একটা জিনিস বুঝো, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনে এমনও হতে পারে যে দুইটা সঠিক উত্তর আছে, তখন তোমাকে বেস্ট পসিবল অ্যান্সারটা উত্তর করতে হবে। আবার অনেক সময় এমন হতে পারে এক্স্যাক্ট যেটা সঠিক উত্তর সেটা তুমি অপশনে পাবা না, তখন তোমার বেস্ট পসিবল অ্যান্সারটা দিতে হবে। বুঝতে পেরেছো? এটার উপর নির্ভর করে অনেক সময় অ্যান্সার চেঞ্জ হতে পারে। তারপরে 10 নম্বর, বিকল্প যোজকের ব্যবহার হয়েছে নিচের কোন বাক্যে? ক, রহিম ও করিম এই কাজটি করেছে। খ, যদি রোদ ওঠে তবে রওনা দেব। বসার সময় নেই তাই যেতে হচ্ছে। চা না হয় কফি খান। বলো এবার তোমরা বলো দেখি বিকল্প যোজক কোনটা? 10 নম্বরে, প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10। আচ্ছা, কখন একটা যোজক বিকল্প হচ্ছে, কখন সাপেক্ষ হচ্ছে, কখন বিরোধ হচ্ছে, কখন সাধারণ হচ্ছে, এটা নির্ভর করে যোজকটা কোন ধরনের বাক্যাংশকে যুক্ত করছে। মানে মনে করো ফর এক্সাম্পল এই ওটা, এই ও, এটাকে আমি একদম নর্মালি সাধারণ অথবা অসাধারণ অথবা বিকল্প অথবা বিরোধ এভাবে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এইটা কোন ধরনের বাক্যে ব্যবহৃত হচ্ছে এবং কাদেরকে কাদেরকে যুক্ত করছে, কি ধরনের অর্থ প্রকাশ করছে, এটা যতক্ষণ বুঝতে পারবো না ততক্ষণ আমি বলতে পারবো না এটা কোন ধরনের যোজক। বুঝতে পেরেছো? এখন এটার উত্তর দাও। 10-এর 4 মৌমিতা ফারহান বলছে 10-এর 4। আচ্ছা, 10-এর ডি বলছে অনেকেই, 10-এর ডি মৌমিতা ফারহান বলছে, লামিয়া ইমরোজ বলছে 10-এর ডি, 10-এর ঘ হবে, অভি বলেছে, সামিয়া বলছে 10-এর ডি। সো আমি অ্যান্সারটা দেখাই, অ্যান্সারটা হচ্ছে এক্স্যাক্টলি চা না হয় কফি খান। সো চা না হয় কফি খান। যারা যারা এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছো তারা লিখো রাইট অ্যান্সার, যারা যারা এই প্রশ্নটার উত্তর ভুল দিয়েছো তারা লিখো রং অ্যান্সার। ঠিক আছে? রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, এখানে দুজন কি বুঝি নাই, মানে এই এই ক্লাসের সাপেক্ষে এটা কি, প্রশ্নটা কি আমি আসলে বুঝতে বুঝতে পারছি না। মাহফুজ, ক্লাসের মধ্যে কেন প্রেমপত্র বিলি বন্টন করছো বুঝতে পারলাম না মাহফুজ। তোমাকে তো আমাদের অ্যাডমিন প্যানেল একটু পরেই ব্যান করে দিবে এই ভালোবাসা বিনিময়ের জন্য। এটা করা যাবে না, এটা একটা শিক্ষামূলক জায়গা, তাই না? জীবনমুখী শিক্ষা এখানে বিতরণ করা হয় না। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোন শব্দটি যোজক? অবশ্যই খাসা অনেক ও। নিচের কোন শব্দটা যোজক? অবশ্যই খাসা অনেক ও। কোনটা? ওয়ালাইকুম আসসালাম পাঠক, ইব্রাহিম পাঠক। তাও ভালো, তোমার নাম ইব্রাহিম পাঠক, কেডি পাঠক না। এখন বলো 10টা রাইট হয়েছে। এরপরে আমরা আমাদের আচ্ছা, প্রথম 10টা প্রশ্নের উত্তর যেহেতু তোমরা দিয়ে দিয়েছো, বলো তো তোমরা 10 আউট অফ কত পেয়েছো? মানে তোমরা 10-এ 10 কারা কারা পেয়েছো বা কে কত পেয়েছো বলো তো দেখি, কমেন্টে বলো 10-এ 10 কারা কারা পেয়েছো, আর 10-এ 10 যদি না পাও কে কত পেয়েছো বলো দেখি। 7 কে পেয়েছো, 10-এর মধ্যে 8 কে পেয়েছো, 9 কে পেয়েছো, দেখি কমেন্টে জানো, আমি দেখি। হ্যাঁ মাহবুবুল আলম, তোমার কমেন্ট আমি দেখতে পারছি, পাবো না কেন তোমার কমেন্ট দেখতে। সামি আক্তার বলছে 11-ডি। ওয়ালাইকুম আসসালাম মুশফিকুর। ঠিক আছে,
আট আট আট, ও রিয়াদ বলছে 6 পেয়েছি। আর একটু কিন্তু মনোযোগ দিতে হবে, বই পড়ে আসতে হবে, বই পড়ার কিন্তু কোনো বিকল্প নাই। সাবিকুন নাহার বলছে 11 ডি, আমি পেয়েছি, ভেরি গুড নুসরাত, ভেরি গুড। নিগার সুলতানা মিম বলছে আচ্ছা ঠিক আছে। আয়শা রিশা বলছে 11 এ, 11 এ। ফাতিমা খাতুন কিন্তু 10-10 পেয়েছে, ফিহা সর্দার 10-10 পেয়েছে, দ্যাটস প্রিটি গুড। শিউলি আক্তার, এই যে বই পড়ে এসেছিল শিউলি আক্তার, ও কিন্তু 10-10 পেয়েছে, দেখেছো? আচ্ছা হ্যাঁ, কমেন্ট দেখছি, জান্নাতুল বর্ষা কমেন্ট দেখতে পাচ্ছি, ঐশী সরকার 10-10 পেয়েছে, সাজ্জাদ মাহমুদ ওসমানী দেখেছো পড়ে এসেছে দেখে কিন্তু 10-10 পেয়ে গেছে অলরেডি। এটা কোনটা হবে, নিচের কোন শব্দটি যোজক? এটা হবে ও, এটা তো আমরা পারি, ও এবং তবু কিন্তু আর, এগুলো হচ্ছে যোজক। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি যোজক হিসেবে গণ্য? আবার, আলবত, আর, বহু। মাত্রই বলেছি এটা হচ্ছে 9/10 পেয়েছে নাবিল, ভেরি গুড। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি যোজক হিসেবে কনসিডার করা যায়? আচ্ছা স্যার আমি কি করেছি 4। আচ্ছা দেরি করেছো একটু, অসুবিধা নেই, দেরি করলে সমস্যা নাই, ক্লাসটা শেয়ার দিয়ে রাখো নিজের প্রোফাইলে, পরে যতটুকু অংশ লেটের কারণে দেখতে পারো নাই ততটুকু দেখবা। বলো বলো বলো, এটা কি? এই প্রশ্নের উত্তর কি? 12 নম্বর, প্রশ্ন নম্বর 12, নিচের কোন শব্দটি যোজক হিসেবে গণ্য হয়? এই তোমরা কিন্তু কমেন্টে রাইট আর রং লিখছো না, তোমাদেরকে উত্তর দেখাচ্ছি, উত্তর দেখানোর পর তোমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছ, এইভাবে করলে কিন্তু হবে না, রাইট অথবা রং লিখতে হবে, এটা বলাই বাহুল্য, এটা হবে আর। তো কারা কারা রাইট উত্তর দিয়েছো তারা রাইট লিখো, রাইট বানান এটা, রাইট বানানটাও তো লিখো ভুল, আর যাদের যাদের উত্তর রং হয়েছে তারা লিখো রং, তারা লিখো রং, তাহলে আমি বুঝতে পারবো যে আমার শিক্ষার্থীরা পারছে কি পারছে না। রাইট, মোটামুটি সবারই রাইট, ভেরি গুড ভেরি গুড। ওকে, তারপরে দেখি 13 নম্বর প্রশ্ন, তুমি আর আমি, ঠিক আছে, তুমি আমি আর ড্যানিশ, হ্যাঁ হ্যাঁ, তুমি আমি আর ড্যানিশ, এই বাক্যে আর কোন ধরনের পদ বা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী? বোঝাই যাচ্ছে এটা যোজক, এটা আসলে আলাদা করে সলভ করা লাগবে না, পারবো ইনশাল্লাহ। 14 নম্বর, সে ক্ষুধার্ত তবু ভিক্ষা করবে না, এই বাক্যে তবু কি যোজক, বচন, লগ্নক নাকি অব্যয়? আচ্ছা, আজকের এই ক্লাসটাতে তার জন্য বা তাদের জন্য আমার পক্ষ থেকে একটা মিস্টার ম্যাঙ্গো আছে, যারা কমেন্টে বলতে পারবে লগ্ন কাকে বলে, লগ্ন কাকে বলে, এটা কমেন্টে যারা বলতে পারবে তারা আমার পক্ষ থেকে পাবে একটা মিস্টার ম্যাঙ্গো। হ্যাঁ, দেখা হলে নিতে হবে, কুরিয়ার ফি দিয়ে পাঠাতে পারবো না, দেখা হলে খাইয়ে দিব। বলতে হবে কমেন্টে যে লগ্ন কাকে বলে, আর তার আগে তোমরা এটার উত্তর দাও। 14 নম্বর প্রশ্ন, সে ক্ষুধার্ত তবু ভিক্ষা করবে না, এ বাক্যে তবু কি? এই ক্লাস কখন শেষ হবে? ক্লাস শেষ হবে রাত 10:30টায়, 10:30 PM। 13 ক বুসরা বলেছে 13 ক, 14 ক বলেছে রেওয়াজ। লগ্ন হলো শুভ সময়, না না না, ওইটা লগ্ন, এটা লগ্নক, ঠিক আছে, এটা লগ্ন না কিন্তু, এটা লগ্নক। চলে এলাম, স্যার থাকতে বললে না তাই চলে এলাম, এটা যোজক কিভাবে, আমি প্রশ্নটা বুঝি নাই। 14 ক রাইসে ইসলাম বলছে 14 ক। যারা যারা ক্লাস শেয়ার করেছো তারা হাত তোলো, তাদেরকে আমি একটু ধন্যবাদ দেই তাদের নাম ধরে। ফাহিম বলছে 14 এ, 14 এ। মনোজ মসুদ্দি বলছে 14 এ। ভাইয়া 10 MS এ ক্লাস করছি, হ্যাঁ 10 MS এ ক্লাস করছি এক্স্যাক্টলি। না 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 স্বাধীন খান, ওইটা লগ্ন, লগ্ন আর লগ্নক আলাদা বাবা। তোমরা যেইটাকে সময়ের কথা বলছো, শুভ সময়ের কথা বলছো, সেটা হচ্ছে লগ্ন, লগ্ন হচ্ছে সময়, আমরা লগ্ন নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি হচ্ছে লগ্নক নিয়ে, দুটো তো আলাদা। লগ্নক মানে হচ্ছে মূল শব্দের সাথে যা কিছু যুক্ত হয়, এখন সেটা উপসর্গ হতে পারে, আবার সেটা মূল শব্দের সাথে আবার সেটা প্রত্যয় হতে পারে। মূল শব্দটাকে তো আমরা প্রকৃতি বলি, রাইট? তো এই যে মূল শব্দের সাথে যা কিছু যুক্ত হলো, মূল শব্দের সাথে যা কিছু যুক্ত হলো, উপসর্গ অথবা প্রত্যয়, এটাকে আমরা বলি হচ্ছে লগ্নক। এই লগ্নক হচ্ছে উপসর্গ আর প্রত্যয়, মানে সহজ কথায় মূল যে শব্দটা আছে সেটার সাথে যা কিছু যুক্ত হয় সেটাকেই বলা হয় হচ্ছে লগ্নক। উপসর্গ হতে পারে, প্রত্যয় হতে পারে, অর্থাৎ মূল শব্দের আগেও বসতে পারে, আগে বসলে এটা হয় হচ্ছে উপসর্গ, মূল শব্দের পরেও বসতে পারে, পরে বসলে এটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একজন যারা বলেছে যে শব্দ পদে পরিণত হওয়ার জন্য কিছু ছোটখাটো জিনিসপত্র যুক্ত হয় সেটাকে বলা হয় হচ্ছে লগ্নক। এটা তোমরা গুগল সার্চ করে এসে উত্তর দিয়েছো আমি জানি, কিন্তু তারপরও তোমরা যেহেতু স্মার্ট কিড, এই জন্য তোমাদের জন্য মিস্টার ম্যাঙ্গো রয়েছে। হ্যাঁ বৃষ্টি, তোমার উত্তরও সঠিক হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি মিস্টার ম্যাঙ্গোর সংখ্যা অনেক হয়ে যাচ্ছে এখন, ভেরি গুড ভেরি গুড। এখন এই প্রশ্নটার উত্তরে আসো,
সে ক্ষুধার্ত তবু ভিক্ষা করবে না। 14 নম্বর প্রশ্ন, 14 কত হবে? 14 উত্তর হচ্ছে 14 ক। এ বাক্যে তবু কি? তবু হচ্ছে যোজক। পারবো না এটা? হ্যাঁ, ওসমানীর উত্তরও সঠিক হয়েছে। লগ্নক বলে, লগ্নক বানানটা যদিও ভুল হয়েছে। আচ্ছা, সুতরাং শব্দটি কি? এটা যোজক, আমরা তো জানি যোজকই পড়ছি আমরা। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যোজক? বিনা তবে লেগে ভালো। বিনা তবে লেগে ভালো, হ্যাঁ এটা একটু চ্যালেঞ্জিং। এই লেগে আর ভালো হবে না, বিনা আর তবের মধ্যে কোনটা হবে বলো দেখি। 16 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 16, বিনা আর তবের মধ্যে কোনটা হবে বলো। স্যার লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? যেইটা বোর্ডে লেখা আছে সেইটা, নাকি আমি যেটা লিখছি সেটা? সাজিদ বলছে ভাইয়া এমসিকিউ কি সেকেন্ড পেপারে আছে কিনা। সাজিদ, তুমি কি এইচএসসি পরীক্ষার্থী না এসএসসি পরীক্ষার্থী, আগে সেটা বলো দেখি। যদি তোমার এইচএসসি পরীক্ষা হয়ে থাকে আর তুমি যদি এসে এখন জিজ্ঞেস করো ভাই এমসিকিউ আছে নাকি, তাহলে কিন্তু তোমার সমূহ বিপদ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সবার জন্য একটু ক্লারিফিকেশন দেই। এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ আছে, কিন্তু এইচএসসি পরীক্ষায় বা ইন্টারে কলেজের যে পরীক্ষাটা, কলেজের পর যে পরীক্ষাটা হয় এইচএসসি, সেখানে কিন্তু এমসিকিউ নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। 16 বি বলছে, অনেকেই বলছে 16 বি, 16 বি অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ 16 বি। 17 নম্বর প্রশ্ন, রহিম ও করিম এই কাজটি করেছে, এখানে ও কোন যোজকের উদাহরণ? সাধারণ, বিকল্প, বিরোধ, কারণ। সাধারণ, বিকল্প, বিরোধ, কারণ। আমার মনে হয় এইটা, তোমাদের কি মনে হয় বলো দেখি। এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 17। না ইমরান কাজী, তোমাকে তো দেখতে পাচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার, প্রদীপ বিশ্বাস বলছে কারেক্ট। এই আগের প্রশ্নে কাদের কাদের কারেক্ট হয়েছে কিন্তু বলো নাই তোমরা। কারেক্ট অথবা রাইট বলবা, অথবা রং কিংবা ইনকারেক্ট বলবা, এটা কিন্তু বলো নাই তোমরা। হ্যাঁ, এখন বলো, রহিম ও করিম এই কাজটি করেছে, এখানে ও কোন যোজকের উদাহরণ? সাধারণ, বিকল্প, বিরোধ, নাকি কারণ? এইচএসসি ক্লাস আর করাবেন না? এইচএসসি 25-এর ক্লাস করাবো, এইচএসসি 26-এর ক্লাস করাবো, কিন্তু এইচএসসি 24-এর বাংলা ক্লাস আজকের মতো বা এই বছরের মতো শেষ। অ্যাডমিশনে আবার বাকি কথা হবে, কারণ তোমার পরীক্ষায় কালকে। তোমাকে আর কোথায় ক্লাস করবো বাবা? 2টা বছর করিয়েছি তো, তাই না? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে টেক্সট করো, আমি রাতে ঘুমানোর আগে হলেও তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যারা এইচএসসি 24 ব্যাচের আছে, একদম কালকে সকাল 10টায় যাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, তাদের জন্য বলছি সাধারণ যোজক। সাধারণ যোজক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বরের উত্তর হচ্ছে সাধারণ যোজক। ক্লিয়ার সবাই? যাদের যাদের এইবারে পরের প্রশ্নে আমি যাব না, যতক্ষণ পর্যন্ত তোমরা কমেন্টে লিখবে না রাইট অর রং, ততক্ষণ আমরা পরের প্রশ্নে যাব না। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ বিশ্বাস বলছে সবাই ভুলেছে, কিন্তু আমি ভুলি না কারেক্ট আর ইনকারেক্ট দিতে। এইবার বলো তোমরা, কারেক্ট অথবা ইনকারেক্ট, কিংবা রাইট অথবা রং। আদ্রিতা বলছে ভাই আপনার বিহেভ খুব ভালো লেগেছে। আমি জানি না, বিহেভ খারাপ লাগার তো প্রশ্নই আসে না। তোমরা আমার প্রিয় শিক্ষার্থী, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সর্বোচ্চ ফ্রেন্ডলি আচরণ করতে, এবং কখনো কখনো তোমাদের সাথে একটু হই হই করতে আমি চেষ্টা করি, যাতে তোমাদের কাছে ক্লাসগুলো এন্টারটেইনিং হয়। ক্লাসগুলো যদি বোরিং হয়, পড়তে যদি ভালো না লাগে, ক্লাস যদি ইন্টারেস্টিং না লাগে, তাহলে কি তোমরা আমার কাছে পড়বা? পড়বা না তো। এই জন্যই তো আমি চেষ্টা করি এমনভাবে পড়াতে, যাতে তোমাদের কাছে ক্লাসগুলো সবসময় ভালো লাগে, এবং ক্লাসগুলোর মধ্যে একটা কম্পিটিশন আমি আনার চেষ্টা করি। দেখো তোমার বাকি বন্ধুদের সাথে একটা কম্পিটিশন হচ্ছে না, যে ওরা বেশি পারছে নাকি তুমি বেশি পারছো। এই কম্পিটিশনটা কিন্তু একটা হেলদি কম্পিটিশন, এবং এই কম্পিটিশনে তোমার পড়ালেখাটা ভালো হবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা কারেক্ট হয়েছে সবার। এরপর 18 নম্বর, যদি রোদ ওঠে তবে রওনা দেব, বাক্যটিতে কোন যোজক রয়েছে? সাপেক্ষ, বিকল্প, কারণ, বিরোধ। রোদ যদি ওঠে তবে রওনা দেব, আমার কাছে, আচ্ছা না, কোনটা আমার কাছে মনে হয় এটা আমি আগে মার্ক করে দিই, তোমরা ওটা দেখে দেখে দাগায় ফেলো। এটা করা যাবে না, তোমরা নিজেরা ফিগার আউট করো, বলো দেখি। আচ্ছা, মেহজাবিন আফরিন, এই তো রিপ্লাই দিলাম। কান্নাকাটির কারণ কি? একজন বলছে স্যার তাড়াতাড়ি করেন, আরো 1 ঘন্টা আছে ক্লাসের, এত তাড়াহুড়ার কি আছে? কারেক্ট। যদি রোদ ওঠে তবে রওনা দেব, বাক্যটিতে কোন যোজক আছে? সাপেক্ষ, বিকল্প, কারণ, বিরোধ। কোন ধরনের? ভাইয়া মিস্টার ম্যাঙ্গো কি? বৃষ্টি জিজ্ঞেস করছে। মিস্টার ম্যাঙ্গো একটা চকলেট লজেন্স, আগে 1 টাকার নোটের বদলে দিত, পরে এটার দাম মনে হয় 2 টাকা হয়েছে, এখন আর দেয় না এটা। 18 বলছে অনেকেই। অ্যান্ড এক্স্যাক্টলি সাপেক্ষ। সাপেক্ষ মানে কি? সাপেক্ষ মানে হচ্ছে একটার উপর আরেকটা, একটা কাজের উপর আরেকটা কাজের যখন ডিপেন্ডেন্সি থাকে, একটা কাজের উপর আরেকটা কাজের যখন ডিপেন্ডেন্সি থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাপেক্ষ। তখন সেটাকে আমরা বলছি সাপেক্ষ। 19 নাম্বার, আর ও এবং এগুলো কি? চোখ বন্ধ করে বলে দিতে পারি যোজক। 20 নাম্বার, কোন ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ, বিকল্প, কারণ, নাকি বিরোধ। কোন ধরনের যোজক একে অন্যের পরিপূরক বা একে অন্যের কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহৃত হয়?
ভাইয়া কবে মিস্টার ম্যাঙ্গো দিবেন? যবে তোমার সাথে আমার দেখা হবে তখন খাওয়াবো। কিভাবে কাটাবো বলো না হলে। রাইট হয়েছে, হ্যাঁ সবার রাইট হয়েছে। কারো যদি রং হয়, নূরে জান্নাত আবার একটা, আমি জানি না, নূরে জান্নাত একটা সবুজ ক্রস চিহ্ন দিয়েছে, আমি বুঝতে পারছি না সবুজ কালার দেখে এটাকে রাইট হয়েছে নাকি ক্রস দেখে এটা রং হয়েছে নূরে জান্নাত। তার চেয়ে এটা ভালো হয় না যে তুমি লিখো রাইট অর রং। মোহাম্মদ জিয়াদ বলছে ভাই আমার কমেন্ট একবারও পড়ে নেই, এই জন্যই বলি ক্লাসটা শেয়ার দাও। ক্লাসটা যারা যারা শেয়ার দেয় তাদের নাম কিন্তু আমি ঠিকই পড়ি কমেন্টের মধ্যে। হ্যাঁ, ভাইয়া আমি এইচএসসি 24 জন্য এই ক্লাসটা না, এখন যাও রেস্ট নাও, আর পড়ালেখা করা লাগবে না। এটা কি হবে? 20 নম্বর হচ্ছে সাপেক্ষ, একজনের পরিপূরক, একজনের উপর নির্ভরশীল যখন আরেকজন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাপেক্ষ যোজক। ক্লিয়ার? আয়েশা আক্তার কিন্তু 19-এর না 20-এ আছি আমরা, 20-এর ডি, 20-এর বি, 20-এর ক, সরি ক, সাজিন বলছে সরি ক, সামিয়া বলছে 20-এর ক, 20-এর এ বলছে মাহমুদা, ওকে 20-এর এ, সুমাইয়া আক্তার বলছে 20-এর এ, ঠিক আছে 20-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন আমাকে বলো, আমরা একটু আগে আপনি কোন ধরনের কাজ করেন? সব ধরনের কাজ করি। আচ্ছা, একটু আগে আমরা 10-এ কত পেয়েছি সেটা অ্যানালাইজ করেছিলাম না? এইবার দেখি তো আমরা 20-এ কারা কত পেয়েছি। 20-এ কত পেয়েছো তুমি বলো, কমেন্টে লিখে জানাও 20-এ কত পেয়েছো। আমাদের 20টা এমসিকিউ সলভ করে ফেলেছি, 20-এ কত পেয়েছো বলো। স্যার আপনার নাম কি এবং কোথায় পড়েছেন? আমার নাম হচ্ছে ফারহান সাকিব, আমি পড়ালেখা শেষ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এমডি মাইন বলছে ভাইয়া শেয়ার দিতে পারি নাই দেখে কি আমার কমেন্ট পড়বে না? পড়বো, কিন্তু যারা শেয়ার দেয় তাদের কমেন্ট চোখে পড়ে বেশি আর কি, কারণ তাদের কমেন্ট ফেসবুক বেশিক্ষণ ধরে দেখায়, এই জন্য। বুঝতে পেরেছো? আমি এইচএসসি 26 এই ক্লাসটা কি করতে পারি? এইচএসসি 26-এর আসলে এই ক্লাসটা একদমই কাজে লাগবে না, কারণ এইচএসসি 26-এ পড়ালেখা সাথে এই পড়ালেখার মিলই নেই। এটা নতুন বই, রিভাইজ বই, আর তোমাদের বই হচ্ছে আগের বই। সো তোমাদের আসলে এই বইটা পড়তে হবে না, এই বইয়ের যে এমসিকিউ সেগুলো তোমাদের লাগবে না। আচ্ছা, বাংলায় কয়টি অধ্যায় আছে? নবসমতি চাকমা বলছে বাংলায় কয়টি অধ্যায় আছে? টোটাল মনে হয় 42টা অনুচ্ছেদ আছে যতদূর আমার মনে পড়ে। 20-এ কত পেয়েছে? ওরে বাবা, আদ্রিতা কামরা বলছে 20-এ 20, ভেরি গুড। আচ্ছা, আমি শুরু থেকে ছিলাম না শিশির সরকার, সেটা তো তোমার দোষ। কাজী নাবিলা নওশিন বলছে 20 আউট অফ 20, ভেরি গুড। এমসিকিউ 21। শিউলি আক্তার বলছে 30, কত খারাপ। প্রশ্ন করেছি 20টা, শিউলি বলছে 30 পেয়েছে নাকি। স্যার পরীক্ষা কি এমসিকিউ আসবে? এসএসসিতে কিন্তু বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউ আসে, এইচএসসিতে আসে না বাবা। তোমার যদি কালকে এইচএসসি পরীক্ষা হয়ে থাকে এবং অ্যাট দিস মোমেন্ট তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া এইচএসসিতে এমসিকিউ আছে কিনা, তার মানে কিন্তু তোমার প্রিপারেশনের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ ঠিক আছে, পড়তে বসো। 20-এ 20, কাজী নাবিলা বলছে 20-এ 20। প্রথম 10টা দেখে পারি নাই, নেক্সট 10টা রাইট হয়েছে, ঐশী বলছে ভেরি গুড স্যার। ওকে ঠিক আছে, এরপর আমরা একটু পরের টপিকটাতে যদি তাহলে চলে যাই। আমাদের যোজকের আরও কিন্তু এমসিকিউ আছে। যোজকের দেখো, যোজকের উপর আরও কিছু এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য রাখছি। এমসিকিউগুলো পাওয়ার জন্য কি করতে হবে? এই ক্লাসের স্লাইডটা জোগাড় করতে হবে। ক্লাসের স্লাইডটা কিভাবে জোগাড় করবো আমরা? ক্লাসের স্লাইডটা আমরা কিভাবে জোগাড় করব? আমাদের 10ms.com-এ যাবা, ঠিক আছে? 10ms.com-এ গিয়ে তুমি কি করবা? 10ms.com-এ যাবা। 10ms.com-এ গিয়ে তুমি যেটা করবা, লিখবা এসএসসি 25 বাংলা দ্বিতীয় ক্র্যাশ কোর্স। এটা লিখে যদি সার্চ দাও তাহলে হচ্ছে তুমি এই কোর্সেতে ফ্রিতে এনরোল করতে পারো। ফ্রিতে কত টাকা লাগবে? 0, ঠিক আছে? 0 টাকায় এনরোল করতে পারবে। এনরোল করলে এর আগে তোমাদের ফারসিম ভাইয়া, সুষময় ভাইয়া এবং আমি ফারহান ভাইয়া, আমরা যে বাংলা ক্লাসগুলো এর আগে নিয়ে ফেলেছি এবং আজকের ক্লাসটা এবং আপকামিং যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস লাইভ থেকে যখন রেকর্ডেড হয়ে যাবে, রেকর্ডেডটা পাবা এই ফ্রি কোর্সটাতে এনরোল করলে। পাশাপাশি ক্লাসের স্লাইডগুলো পাবা। সো ক্লাসের স্লাইডটা কিন্তু ওইখান থেকে পেয়ে যাবা, সেখান থেকে তুমি তোমার সব প্রবলেম সলভ করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এইচএসসি 24 আমি বাংলা ফার্স্ট পেপারে গ্রিন আমি দেখতে পাইনি ভাইয়া। আঞ্জুমান তোমার কমেন্টটা আরেকবার করবা? আমি শেয়ার দিয়েছি, মেহজাবিন আফরিন বলছে ভেরি গুড। ভাইয়া কোথায় শেয়ার দিব? বন্ধুদের গ্রুপে দিতে পারো, মেসেঞ্জার গ্রুপে দিতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো। জাস্ট লিঙ্কটা নিয়ে শেয়ার করো। যারা ইউটিউবে আছে আর যারা ফেসবুকে আছে তারা তো সরাসরি শেয়ার করতে পারো, তাতে তো কোনো প্যারা নেই। স্যার এসএসসি বাংলা বেসিক, হ্যাঁ মেরাজ এসএসসি বাংলা বেসিক পড়াচ্ছি। এবার 23 নম্বরে আসো, আমরা কোশ্চেন নাম্বার 23 দেখি। আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? ক স্বাধীনভাবে, খ অনুমোদিতভাবে, গ নিয়ন্ত্রিতভাবে এবং ঘ শর্ত সাপেক্ষে। কিভাবে ব্যবহার হয়? একবারও কমেন্ট করিনি বায়েজিদ ইসলামের। বায়েজিদ এই জন্যই বলছি ক্লাসটা শেয়ার দাও। ক্লাস শেয়ার দিলে যেটা হয়, ফেসবুক বুঝে যে এই বান্দা কিন্তু লয়াল ফ্যান,
ঠিক আছে, তখন ফেসবুক তোমার যারা যারা ক্লাসটা শেয়ার করো তাদের কমেন্ট বেশিক্ষণ ধরে আমাকে দেখায়। তাতে কি লাভ হয়? তাতে তোমার কমেন্ট পড়ার প্রবাবিলিটিটা আমার কাছে বেড়ে যায়। এই জন্যই বলি ক্লাসগুলো শেয়ার দাও। ক্লাস যদি শেয়ার না দাও তাহলে কিন্তু কমেন্ট এভাবে ধাপ করে তোমার কমেন্ট উপরের দিকে চলে যায়, তখন তোমার নাম এবং কমেন্ট আমার নজরে পড়াটা খুব দুঃসাধ্য হয়ে যায়। এইটা বলো কি হবে? রাব্বি শেখ বলছে স্যার আমার কথা একটু বলেন। বললাম একটু রাব্বির কথা, শেয়ার দিয়েছি। নুসরাত জাহান তৈশি বলছে ভেরি গুড, শেয়ার দিয়েছি তাও 2টা, ইব্রাহিম পাঠক বলেছে। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 23, আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়। 23-এর ক বলছে অনেকে আমি শেষে আসছি ভাইয়া, অসুবিধা নাই। এখান থেকে দেখো ফাহিম বলছে এ, যারা যারা শুধু এ বলছো তারা তাদের অ্যান্সার কিন্তু এভাবে আমি অ্যাকসেপ্ট করবো না। তোমরা যখন কমেন্ট করবা তোমরা বলবো হচ্ছে কত নম্বর কোশ্চেন, 23-এর এ, এভাবে বলতে হবে। শুধু যদি বলো এ অথবা শুধু যদি বলো বি তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে বলতে হবে যে মনে করো 24-এর বি অথবা 21-এর সি, এভাবে বলতে হবে। না হলে আমি কিন্তু বুঝতে পারি না যে তোমরা কতর এ বলছো, কতর বি বলছো, কতর সি বলছো কিংবা কতর ডি বলছো। ক্লিয়ার? আমাদের কমেন্ট কিভাবে করবো? ক্লিয়ার? আচ্ছা, এটা কিভাবে ব্যবহৃত হয়? স্বাধীনভাবে, অর্থাৎ আবেগ শব্দের উপর অন্য কারোর কোনো ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা থাকে না, এবং আবেগ শব্দেরও অন্য শব্দের উপর কোনো নির্ভরশীলতা থাকে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার শেয়ার করে কিভাবে? আলামিন জিজ্ঞেস করছে, দেখবা ভিডিওর উপর একটা লিঙ্ক দেখাচ্ছে, ওই লিঙ্কটা কপি করবা, লিঙ্কটা কপি করে তোমার বন্ধুদেরকে পাঠিয়ে দেবা, তাহলে শেয়ার হয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন, অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সিদ্ধান্ত আবেগ, অলংকার আবেগ, বিস্ময় আবেগ, সম্বোধন আবেগ। কি কি বলেছে? অনুমোদন, অ্যাপ্রুভাল, সম্মতি, কনসেন্ট এবং সমর্থন, সাপোর্ট প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সিদ্ধান্ত আবেগ, অলংকার আবেগ, বিস্ময় আবেগ নাকি সম্বোধন আবেগ? কোন ধরনের? এটা কি লাইভ নাকি? নোমান এক্স ওয়াই জি অফিসিয়াল বলছে এটা কি লাইভ নাকি? না নোমান এক্স ওয়াই জি, এটা একটা রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, তোমার কমেন্ট পড়লাম কিভাবে তাহলে নোমান? আচ্ছা, রাইট হয়েছে, হ্যাঁ ভেরি গুড, সবাই কিন্তু রাইট লিখে ফেলছো, ভেরি গুড, ভালো লেগেছে। শেয়ার করেছে ঐশী সরকার, দ্যাটস প্রিটি গুড। ওকে, আমি ভাবছি এইচএসসি 24-এর ক্লাস কেন? এইচএসসি 24-এর কালকে সকাল 10টা বাজে তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তোমার কেন এখন আমি ক্লাস নেবো বলো? আচ্ছা, এখন এটা বলো, অনুমোদন, সম্মতি, সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? 24 নম্বর প্রশ্ন। 24 প্রশ্ন নম্বর 24-এর কথা হবে, 24-এর হবে হচ্ছে এ, সিদ্ধান্ত আবেগ। 24-এর এ, সিদ্ধান্ত জানানো হয়েছে। 25 নম্বর, নিচের কোনটি সঠিক? হ্যাঁ সিদ্ধান্ত আবেগ, খ হচ্ছে সাবাস আতঙ্ক আবেগ, গ আহা বিস্ময় আবেগ এবং ঘ আরে করুণা আবেগ। কোন ধরনের আবেগ এটা বলো তো? ফাহাদ বলেছে ক্লিয়ার 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 ক্লিয়ার। ফাহাদকে আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার শ্যাম্পুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্লিয়ারের নামে ও জয়ধ্বনি দিচ্ছে। হ্যাঁ, এমসিকিউ করাচ্ছি। এখন আমাদের কোশ্চেন নাম্বার 25, নিচের কোনটি সঠিক? হ্যাঁ সিদ্ধান্ত আবেগ, সাবাস আতঙ্ক আবেগ, গ আহা বিস্ময় আবেগ নাকি ঘ আরে করুণা আবেগ? কোনটা হবে বলো দেখি? স্যার কোন জায়গা থেকে আপনি কমেন্ট বেশি পড়েন? রেওয়াজ জিজ্ঞেস করেছে, যেই জায়গায় আপনি কমেন্ট করেন সেই জায়গা থেকে আমি কমেন্ট বেশি পড়ি। মতিয়ার রহমান পিন্টু বলছে 25-এর এ, প্রভা, আচ্ছা সরি ওর নাম হচ্ছে প্রভা, এটা মনে হয় গার্জিয়ানের আইডি। আচ্ছা, স্যার কোর্সে কিভাবে জয়েন হব? তুমি যে কোনো 10 মিনিট স্কুলের কোর্সের ব্যাপারে যদি জানতে হও, খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে 16910-তে কল করা। 16910-তে কল করলে তোমাকে মানে তুমি শুধুমাত্র যে কোর্সে ভর্তি হওয়ার জন্য কল করতে পারো তা না। গতকাল যেমন একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে 16910 হচ্ছে আমাদের হট নাম্বার, যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আমরা এই নাম্বারে কল দিতে পারি। গতকাল আমাদের একজন টিচারের, কালকে যেহেতু অনেক বৃষ্টি ছিল সব কিছু মিলে আমাদের একজন টিচার মানে এখানে ক্লাস নিতে এসেছে, এরপরে তার মোবাইল বন্ধ হয়ে গেছে। তো বাসা থেকে বারবার ফোন করছে, ফোন তো বন্ধ, ফোনে তো রিচ করা যাচ্ছে না। তো টিচারের বাবা খুবই চিন্তিত হয়ে পরবর্তীতে 16910 নম্বরে কল করেছেন, এবং 16910 নম্বরে কল করে তার সন্তানকে কিন্তু খুঁজে পাওয়া গেছে, বুঝছো? তার মানে তোমরা যে কোনো সমস্যায় 16910-তে কল করতে পারো। তবে পড়ালেখা সংক্রান্ত সমস্যা হলে ভালো হয় আর কি, কারণ আমাদের এক্সপার্টিস হচ্ছে পড়ালেখা সংক্রান্ত সমস্যায়। মনে করো কারো কোনো হেলথ ইস্যুস, আমাদেরকে কল দিলা 16910-তে, উই ক্যান নট হেল্প ইউ। আমরা বলে দিতে পারি যে হ্যাঁ তুমি এখন এটা করো এটা করো, এই জায়গায় যাও ওই জায়গায় হেল্প চাও, হ্যাঁ 999-এ কল করো ইত্যাদি আমরা বলে দিতে পারি, কিন্তু ডিরেক্ট যদি পড়ালেখা বিষয়ক কোনো প্রশ্ন সমস্যা হয় তাহলে কিন্তু আমরা নিজেরাই সমাধান করে দিতে পারি। ঠিক আছে, কোর্স ফি কত স্যার? তানজিল বলছে এই এখানে যে কোর্সটা করাচ্ছি এসএসসি 25 বাংলা দ্বিতীয় ক্র্যাশ কোর্স, যেহেতু ফ্রি, সবার জন্য ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, খালি কোর্সে ভর্তি হয়ে যাও ফ্রিতে। স্যার শেয়ার করেছি বাট আপনি কমেন্ট পড়েন না, সাদিয়া বলেছে। তাহলে এটা কার কমেন্ট পড়লাম?
হ্যাঁ সিদ্ধান্ত আবেগ, নিচের কোনটা সঠিক? হ্যাঁ সিদ্ধান্ত আবেগ। হ্যাঁ এর মধ্যে অনুমোদন আছে, সম্মতি আছে, অ্যাপ্রুভাল আছে, সবকিছু আছে। ২৬ নাম্বার সম্বোধন, মানে কাউকে অ্যাড্রেস করা, কোনো কিছু বলা হয়েছে কোন বাক্যে? ক, ওহে কি বলেছি শুনেছ? খ, না ওকে নিয়ে আর পারি না। গ, আরে তুমি আবার কখন এলে? আর ঘ, দূর ওসব কথা আমি বলিনি। কোনটা হবে বলো দেখি? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সম্বোধন। সম্বোধন মানে কি? কাউকে ডাকা, বলে না ও ভাই এদিকে আসেন, আমরা বলি না এই মামা যাবেন, ঠিক আছে, আমরা রিক্সাওয়ালাকে ডাক দিই না যে খালি মামা যাবেন, ওইটাই আর কি। তো এখানে কোনটাতে এরকম ডাক দেওয়া আছে বলো তো? ২৬, প্রশ্ন নম্বর ২৬। ২৬-এর এ সিফাত বলছে এ, রেওয়াজ বলছে বি। আচ্ছা, রেওয়াজ মনে হয় কট খেয়ে গেছে। ফাহিম বলছে ২৬-এর এ। আচ্ছা, হ্যাঁ বিজ্ঞেশ চৌধুরী তোমার সাথে আমিও একমত, জয় বাংলা। আপনার কাজ অনেক ভালো লাগে, বাইজিদ ইসলাম বলছে ভেরি গুড, দ্যাটস প্রিটি ইমপ্রেসিভ, যে তোমার আমার কাজ ক্লাস ভালো লাগে। ২৬-এর এ, ২৬-এর এ অনেকে বলছে ২৬-এর এ, এবং দ্য অ্যান্সার ইজ ওহে কি বলছি শুনছো, এটা ২৬-এর এ, কারণ ওহে দিয়ে কাউকে ডাকা হচ্ছে। হ্যাঁ। ২৭ নাম্বার, নিচের কোনটি অলংকার আবেগ? হে বন্ধু তোমাকে অভিনন্দন। ক, খ, আহা বেচারার এত কষ্ট। আর গ, উহ কি বিপদে পড়া গেল। আর ঘ, দূর পাগল। এই কথা কি বলতে আছে? নিচের কোনটা অলংকার আবেগ? কি আবেগ? অলংকার, অর্নামেন্ট। কোনটা অর্নামেন্ট? কোনটা বলো? ফাহাদের কমেন্ট অনেকবার পড়েছে ফাহাদ। এখন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 27, ২৭ নাম্বার উত্তর কি হবে? এই আগের প্রশ্ন কিন্তু তোমরা রাইট রং লিখো নাই, এই প্রশ্ন কিন্তু অবশ্যই লিখবা। বিটিএস বলেছে আপনার কমেন্ট পড়লাম বিটিএস ভাইয়া, বাকি সবগুলো ক্লাস আপনি নিয়েন। চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না, কারণ আমাদের একটা কোর্স যখন ডিজাইন হয় তখন এসে ক্লাস অ্যাসাইন করা থাকে, অমুক এই ক্লাসটা নিবে, তমুক এই ক্লাসটা নিবে, ওভাবে আমাদের রুটিনগুলো ডিজাইন করা থাকে। এই জন্য আসলে তোমাদের চাওয়াকে অবশ্যই আমি মানে সমর্থন না, সম্মান করি, কিন্তু সত্যি কথা বলতে আই ক্যান নট প্রমিস। আমাকে আসলে দেখতে হবে যে বাকি ক্লাসগুলো কার কবে আছে, ওগুলো কি, কোনটা কি সিস্টেম দেওয়া যায়। আচ্ছা, জিয়াদ বলেছে পোল দান স্যার। এই পোল দিব কীভাবে? এটা কি আমাদের অ্যাপের ক্লাস? এটা যদি 10 মিনিট স্কুল অ্যাপের ক্লাস হতো তাহলে এটা পোল দিতাম। এটা তো ফেসবুক আর ইউটিউবে লাইভ পাবলিক ক্লাস নিচ্ছে, এখানে কীভাবে পোল দিব তোমাদের? স্যার কালকে পরীক্ষা, কোন বোর্ডে পড়বো? কালকে পরীক্ষা, এখন আর পড়ালেখা করে লাভ নেই বাবা, এখন ঘুমাতে চলে যাও, রেস্ট নাও। এটা কি? দূর পাগল, এ কথা কি বলতে আছে? এটা হচ্ছে আমাদের অলংকার আবেগ। দূর পাগল ধর। ২৮ নাম্বার, মনের নানা ভাব বা আবেগকে, আচ্ছা এইটার আগে ২৮ নাম্বার দেখানোর আগে বলো আগের প্রশ্নটা কাদের কাদের রাইট হয়েছে, কাদের কাদের রং হয়েছে। অপূর্ব রাজ বলেছে লেট করে ফেলেছি। ২৮ নাম্বার প্রশ্ন, না সরি ২৮ নম্বরে আমরা পরে যাব। ২৭ নাম্বার প্রশ্ন কাদের কাদের রাইট হয়েছে, কাদের কাদের রং হয়েছে, এটা কমেন্টে লিখো। আলহামদুলিল্লাহ বাইজিদ ভালো আছি। রাইট রাইট রাইট। রং বলছে আবদুল্লাহ। ফাহাদ বলছে স্যার আমি কি ভুল করলাম? হ্যাঁ আগের ওই যে তুমি একটু আগে একটা প্রশ্ন ভুল করেছিলে, মনে হয় ২৬ নাম্বার ফাহাদ, ওইখানে কট খেয়েছিলা তুমি। ওসমানী বলছে রাইট, ঠিক আছে ঠিক আছে রাইট। আমার কমেন্ট আপনি পড়েন না কেন? বিটিএস ফ্যান বয় অভি বলেছে, ওই যে তোমার নাম এমনভাবে লেখা পড়তে কষ্ট হয় বুঝছো। খাদিজা বলছে স্যার আজকে ফার্স্ট আপনার লাইভ ক্লাস করছি, কেমন লাগছে খাদিজা আমাদের সাথে ক্লাসটা করতে পেরে, বলো দেখি। রাইট। দীপাঞ্জন বিশ্বাস বলছে রাইট। ইয়াসির আরাফাত ওমর বলছে আমার আমার আমার। অল রাইট, ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নেই, এবার আমরা পরের প্রশ্নটাতে দেখি। পরের প্রশ্ন হচ্ছে 28, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি শব্দ বলা হয়? যোজক, আবেগিক শব্দ, আবেগ শব্দ, নির্দেশক শব্দ। সো এই দুইটা তো হবেই না। এখন আমাকে বলো এটা কি আবেগিক শব্দ হবে নাকি আবেগ শব্দ হবে? কোনটা হবে? আমরা অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে, ভালো আছি বিজ্ঞেশ চৌধুরী, আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ফার্স্ট আজকে। হিমু বলছে যারা যারা আজকে প্রথমবারের মতো আমার ক্লাস করছো, আমার ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও দেখি। আর তোমার বাকি, আজকে যেমন তুমি প্রথম ক্লাসটা করলে আমার, আজকে ক্লাস যদি ভালো লাগে বাকি বন্ধুদেরকে বলবা যে একটা 10 মিনিট স্কুলে একটা চমৎকার ক্লাস দেখলাম, তোরাও আসিস 10 মিনিট স্কুলে ক্লাস করতে। ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি, হিট দে বলেছে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা 28 সি। স্যার এইচএসসি 24 একটা কোশ্চেন আছে, করে ফেলো। আবার কোশ্চেন আছে আবার বলছো, আলাদা করে বলছো কেন? কোশ্চেন কি সেটা বলে ফেলো। ওকে, এটা কি? এটা হবে হচ্ছে আবেগ শব্দ। দেখো অনেক সময় আমরা
যখন আমরা সিরিয়াল বাই আগাই আমরা মনে করে দেখলাম আবেগিক শব্দ, আমরা করি কি তাড়াহুড়া করে এটা দাগাই দিই, বাকি অপশনগুলো পড়ি নেই, বাকি পরের অপশনটা তুমি যদি দেখো আবেগ শব্দ তাহলে কিন্তু দেখো হাই হাই হাই, তখন বলতে হাই হাই হাই, তাড়াহুড়া করতে গিয়ে তো কট খেয়ে গেলাম। এই তাড়াহুড়া না করে আমি যদি ধীরে সুস্থে পড়তাম তাহলে তো এই প্রশ্ন আমি পারতাম। সহজ একটা প্রশ্ন, জাস্ট একটা ট্র্যাপ তৈরি করেছে, আমরা ট্র্যাপে পড়ে যাই, আমরা ট্র্যাপে পড়ে যাই, তাই না? একজন বলছে স্যার ভাই আজকে প্রথম লাইভে আসলাম, উৎস সরকার, অনেক ভালো লাগছে ক্লাসটা, ভেরি গুড, থ্যাংক ইউ। আমিও ফার্স্ট। সারা, কারা কারা আজকে প্রথমবারের মতো আসছো ক্লাসে, ক্লাস কেমন লাগছে বলো। পরের প্রশ্ন, পাঠ্য বইয়ে কত প্রকার আবেগ দেখানো হয়েছে? নানান রকম আবেগ দেখানো হয়েছে। 2, 6, 4, 8 আমাদের পাঠ্য বইতে কত প্রকারের আবেগ দেখানো হয়েছে? 29 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 29। প্রথম ক্লাস মোবারক হায়দার বলেছে। আচ্ছা, কারেক্ট নওশিন। ক্লাস ভালো ছিল ভাইয়া, ফাতিমা রেখা বলছে। অতীতকালে কেন বলছো, ক্লাসটা এখনো চলছে। আজকে ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি, রিয়াদ বলেছে। আজকে দেখলাম অনেক ফার্স্ট টাইমার, ইউজুয়ালি একটা ক্লাসে এত ফার্স্ট টাইমার থাকে না, আজকে অনেকেই নতুন প্রথমবারের মতো ক্লাস দেখতে এসেছে। আচ্ছা, অনেক ভালো লেগেছে, আবদুল্লাহ বলেছে। অল রাইট। স্যার ক্র্যাশ কোর্সে কীভাবে জয়েন হবো? 16910 নম্বরে কল দিতে পারো, অথবা 10ms.com গিয়ে উপরে একটা সার্চ বার আছে, গুগলে যেরকম সার্চ দাও না, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে এরকম একটা সার্চ বার আছে, এখানে সার্চ দিলেই পেয়ে যাবা। স্যার একটা রিপ্লাই দেন, মোবারক হায়দার বলেছে। দিলাম রিপ্লাই। 29-এর কি? 29-এর ডি ডি ডি, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ 29-এ ডি। 30 নাম্বার, কোন ধরনের আবেগ তারিফ? তারিফ মানে কি? প্রেইজ করা, হিন্ট দিলাম, প্রেইজ করা। আবেগ তারিফের মনোভাব প্রকাশ হয়। আতঙ্ক, করুণা, সিদ্ধান্ত নাকি প্রশংসা? তাসনিম, এই জন্যই বলেছি বইটা পড়তে হবে ক্লাসে আসার আগে, এমন এমন প্রশ্ন করলে তো বিপদ, যেইগুলো সরাসরি বইতে আছে। আচ্ছা, তারপরে একটু বলে দিই, অলংকার আবেগ হচ্ছে সেই ধরনের আবেগ শব্দ, যে আবেগ শব্দগুলো যদি বাক্যে নাও বসতো তারপরও বাক্যের কিছু আসতে যেত না। মনে করো তোমাকে একটা বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে, এখন তুমি বিয়েতে গেলা কি গেলা না এটাই কিন্তু মুখ্য, এটাই কিন্তু মেইন। তুমি বিয়েতে কি অলংকার পরে গেলা অথবা অলংকার পড়লা না, এটা আসলে ম্যাটার করে না। বাক্যের অলংকার আবেগও সেই রকমই শব্দ বা শব্দগুচ্ছ, যেগুলো আসলে থাকা বা না থাকা ম্যাটার করে না, বুঝছো? এগুলোকে অলংকার আবেগ বলে। এসএসসি 25 কোথায় সার্চ দিব স্যার? ক্রোমে নাকি? হ্যাঁ হ্যাঁ, 10ms.com, এসএসসি 25 গ্যাপতে সার্চ দেবা, রাইট। গুগল ক্রোমে, মানে তুমি ইন্টারনেট যেই ব্রাউজার ইউজ করো সেটাতেই দিতে পারো। ঠিক আছে। 24-এ কি ব্যাকরণ আর রাইটিং পার্ট আলাদা পাস করতে হবে কিনা? না 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 না, একসাথে 100 নম্বর একসাথে পাস করতে হবে। আচ্ছা, ওকে। এটা কি? এটা হচ্ছে প্রশংসা। কেন? প্রেইজের মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা। পারবো, এটা সবাই পারছি না? আচ্ছা, এইবার বলো 30-এ কত পেয়েছো? আউট অফ 30 কত পেয়েছো? 30-তে কত নাম্বার এসেছে বলো? 30-এ প্রথম থেকে কার কয়টা ভুল গেছে বলো এইবার। আবার বাড়িয়ে টাড়িয়ে বলো না। স্যার এরকম ক্লাস আরও চাই। এরকম ক্লাস তো আমরা রেগুলারই নেই, তোমরা আসো না, আমি কি করব? আমি তো রেগুলারই নেই এবং আরও বেশি ক্লাস নিতে চাই, কিন্তু তোমাদের তো খুঁজে পাওয়া যায় না। তোমাদের বলি যে ক্লাসটা শেয়ার টেয়ার দিয়ে বন্ধু বান্ধবদেরকে ডাক দাও, সেটা তো করবা না। খালি বলো যে স্যার ক্লাস নেন। ক্লাস কি তোমাকে একা করাবো বলো তো? আচ্ছা, কোনো সমস্যা নেই। তুমি যদি একা ক্লাস করতে আসো, তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তোমার যদি নিয়ত সঠিক থাকে, তুমি যদি পরিশ্রম করতে চাও, তুমি যদি একা একজন ক্লাস করতে আসো, করাবো, আমার কোনো আপত্তি নেই। 30-এ 30, ওরে বাবা, রাইসা ইসলাম হচ্ছে 30-এ 30। আরে কাদেরকে পড়াচ্ছি? রওশনারা পারভিন হচ্ছে 30 আউট অফ 30। এই কি রে বাবা? আলবি বলছে 20-এ 30। আচ্ছা না স্যার, 30-এ 20। স্যার আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে করে ফেলো। তাসনিম রিয়েলিস্টিক একটা কথা বলছে, 28 পেয়েছে 30-এর মধ্যে। রাইটিং পার্ট কমন দেওয়া যাবে কিনা? এসএসসি 25-এ রাইটিং পার্ট নিয়ে আমাদের এই ক্র্যাশ কোর্সে কোনো প্ল্যান নাই, বাট আমরা আলাদা করে করতে পারি, 1-2টা ক্লাস তো করতেই পারি। ঠিক আছে। রওশনারা পারভিন বলছে 30-এ 30। বদরুন্নাহার বলছে, এই বদরুন্নাহার 40 পেলে কীভাবে 30-এ? দুষ্টু কোথাকার। আচ্ছা স্যার, এইচএসসি 24 রাইটিং পার্টের সাজেশন কি এনাফ? হ্যাঁ, ব্যাটিং পার্টি ইনশাল্লাহ কমন পাবো এখান থেকেই। স্যার আমি নিউ, তানভীর বলছে। কেমন লাগছে তানভীর? ভাইয়া আমার কমেন্ট পড়েন। B2 কে বলছে আমার কমেন্ট পড়েন, ক্লাস রুটিন কোথায় পাবো? আমাদের 10ms SSHSC স্টুডেন্টস গ্রুপে। ওকে, 31 নাম্বার, বেশ তবে যাওয়াই যাক, এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে? কি হচ্ছে এখানে? কিন্তু সিদ্ধান্ত জানানো হচ্ছে বেশ দিয়ে। নিচের কোনটি অলংকার আবেগ? এইবার বলো, এইবার বলো কোনটা অলংকার আবেগ?
32 নাম্বার। কোশ্চেন আছে স্যার, কোশ্চেন থাকলে করে ফেলো। 29 পেয়েছে একজন বন্ধু, কি এটা? বুশরা। হ্যাঁ ঠিক আছে স্যার, এগুলোর উপর কি এক্সাম নেবেন? না, এগুলোর উপর এক্সাম কেন, এটা তো ফ্রি ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, এখানে আলাদা করে কোনো পরীক্ষা নেই। আমাদের পেইড কোর্সে সাধারণত পরীক্ষা থাকে। অনেক ভালো। আয়শা উনি বলেছে হ্যাঁ হ্যাঁ, রাইটিং পার্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, বাট আজকের ক্লাসটা শুধুমাত্র এমসিকিউ পার্টের উপর। স্যার আমি নতুন। পরমা দাস বলছে ওকে, অল রাইট। রিফা ইসলাম বলছে 25-এর এ। আচ্ছা, আমার কমেন্টটা পড়েন। আচ্ছা, শিউলি বলছে 25-এর গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত এটা কি রেডিও শো হচ্ছে যে তোমাদের সবার কমেন্ট পড়তে হবে? আমার প্রশ্ন যেটা দেখেছি ওটার উত্তর দাও ঝটপট, জলদি জলদি। কমেন্ট পড়াপড়ি পরে, আগে শিক্ষা পরে কমেন্ট, আগে পাঠ্য বইয়ের শিক্ষা পরে জীবনমুখী শিক্ষা। স্যার আমি নিউ। আচ্ছা ঠিক আছে, নতুন যারা এসেছো, নিচের কোনটি অলংকার আবেগ? এটা হচ্ছে যাজ্ঞে ওসব কথা থাক। এখন এই বাক্যটা থেকে তুমি যদি যাজ্ঞেটা কেটেও দাও তাহলেও থাকে কি ওসব কথা থাক। ওসব কথা থাক এটা দিয়েই বোঝা যাচ্ছে বাদ দাও। ঠিক আছে, দেখো এই যাজ্ঞে দিয়ে কি বোঝা যাচ্ছে? বাদ দাও তো এইসব কথা। আর ওসব কথা থাক দিয়েও বোঝা যাচ্ছে যে বাদ দাও। তার মানে এই বাক্যে যাজ্ঞে থাকুক অথবা না থাকুক কিচ্ছু আসে যায় না। যদি একটা আবেগ শব্দ একটা বাক্যে থাকা বা না থাকায় কোনো কিছু না আসে যায়, তখন সেটাকে আমরা কি বলি? অলংকার আবেগ বলি। অলংকার আবেগ বলি। ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। ঠিক আছে, তারপর যাই। অবগত, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে? তাকে বলা হচ্ছে বিরক্তি আবেগ। পারবো ইনশাল্লাহ। নিচের কোনটি আতঙ্ক আবেগ? হাই হাই ওর এখন কি হবে? খ জ্বালা তোমাকে নিয়ে আর পারি না। গ কি বিপদে পড়া গেল। ঘ কি চমৎকার দৃশ্য। আমার মনে হয় এইটা হবে। তোমাদের কি মনে হয় দেখি? 34 নম্বর প্রশ্ন। ভাইয়া ঘুম ধরছে কি করব? বাইজিদ ইসলাম বলছে ঘুম ধরলে চোখে মুখে পানি দাও, তাহলে তো ঘুম চলে যাবে। হ্যাঁ, এসএসসি 25-এর জন্য কোর্স আছে, 1691 কল দিলে পেইড কোর্সের সন্ধান তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, অল রাইট। এটা কি? কোনটা হবে? হাই হাই ওর এখন কি হবে? এটা কি? এটা বোঝাচ্ছে হাহাকার। ঠিক আছে, আর কি বিপদে পড়া গেল, এটা বোঝা যাচ্ছে বিপদ। এটা বোঝা যাচ্ছে বিপদ। ঠিক আছে, কি বিপদে পড়া গেল, বিপদ বোঝা যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, ভয় আছি আমি। আহা বেচারার কত কষ্ট। এখানে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে? করুণা, অলংকার, বিস্ময়, সম্বোধন। কোন ধরনের? এটা হচ্ছে করুণা আবেগ। করুণা মানে কি? করুণা মানে হচ্ছে কাউকে মায়া। আসলে করুণা শব্দটার অর্থ করুণাই, বুঝছো? করুণা মানে হচ্ছে কাউকে দয়া করা, মানে হচ্ছে কেউ খুব বিপদে পড়েছে তাকে একটু মানে দয়া দেখানো, এটাই হচ্ছে করুণা। বলে না অনেক সময় নাটকে আমরা সংলাপ শুনেছি না, আমি তোমার করুণার পাত্র হতে চাই না, তার মানে আমি তোমার দয়ার পাত্র হতে চাই না। ওইটাই হচ্ছে করুণা। ঠিক আছে, আহা বেচারার কত কষ্ট বলতে করুণা আবেগ বোঝায়। 36 নম্বর প্রশ্ন। কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য কোন ধরনের আবেগের সাথে সম্পর্কিত? কোমলতা, মাধুর্য কোন ধরনের আবেগের সাথে সম্পর্কিত? করুণা আবেগ, অলংকার আবেগ, বিস্ময় আবেগ নাকি সম্বোধন আবেগ? আজকে প্রথম ইউটিউবে ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সাজিন আহমেদ বলছে ভেরি গুড, অনেক ভালো স্যার। বাইজিৎ বলেছে কারেক্ট বলেছে নওশিন। নওশিনই কিন্তু একমাত্র মনে রেখেছে যে প্রশ্ন আমি দেখানোর পরে তোমরা অ্যান্সারগুলো বলার পরে আমি যখন কারেক্ট অ্যান্সারটা দেখাবো তখন যে রাইট আর রং বলতে হবে, ওইটা কিন্তু নওশিন ছাড়া কেউ মনে রাখো নয় তোমরা। হ্যাঁ, সব কি এখান থেকে কমন পড়বে? মোস্টলি। বাট যেহেতু বইটা নতুন এসেছে, অনেক কিছু নতুনও আসবে, অনেক কিছু আগের প্রশ্ন থেকেও আসবে। আগের প্রশ্ন অ্যাজ ইন বোর্ডের একদম রিসেন্ট প্রশ্ন আর কি। কারেক্ট বলছে ওসমানী। কারেক্ট অ্যান্সার কি এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অলংকার আবেগের সাথে এইটা সম্পর্কিত। পেরেছি? সি 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 পেরেছি না, সরি কি বললাম, সি না, বি 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 আমি মনে রেখেছি। হ্যাঁ, মোসাম্মদ ফাতিমা জান্নাত রেখাও কিন্তু মনে রেখেছে। রেখা কিন্তু আমাদের একজন নিয়মিত শিক্ষার্থী। অলংকার আবেগ পারলাম আমরা। 37 নাম্বার, আহ্বান করার ক্ষেত্রে। আচ্ছা একটা জিনিস একটু বলে দেই, এই উচ্চারণটা কিন্তু আহ্বান। ঠিক আছে, আহ্বান। আহ্বান করার ক্ষেত্রে ব্যবহার হয় কোন ধরনের আবেগ? ক করুণা আবেগ, খ অলংকার আবেগ, গ বিস্ময় আবেগ এবং ঘ সম্বোধন আবেগ। কোন ধরনের আবেগ? এটাকে কোন ধরনের আবেগ বলে আহ্বান করার ক্ষেত্রে? এটা হচ্ছে সম্বোধন আবেগ। ওই যে বলে না, ওগো, ওই যে কি বলে, ওগো শুনছো, শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। এই যে এইটা কি? এটা হচ্ছে সম্বোধন আবেগ। না, শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি এইটা সম্বোধন আবেগ না। ওগো
এই যে ওগো বললাম, ওগো শুনছো, এই ও গো এটা হচ্ছে সম্বোধন আবেগ। বুঝতে পেরেছো? সো প্রশ্নটা কি ছিল? আহ্বান করার ক্ষেত্রে মানে ডাকার ক্ষেত্রে কাউকে যখন আমরা ডাকি, ও মাঝি ভাই যাবেন নাকি, এই যে যখন কাউকে আমি ডাকি সম্বোধন করি, তার সাথে যে আবেগটা সম্পর্কিত তাকে আমরা বলি হচ্ছে সম্বোধন আবেগ। ক্লিয়ার? ভাই কোন ইউনিভার্সিটিতে পড়েছেন এটা তোমার কেন এত জানতেই হবে? আমি পড়ালেখা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে আমার জীবনের প্রকৃত শিক্ষা আমি আসলে জীবনের কাছ থেকে পেয়েছি, আমি আমার বন্ধুদের কাছ থেকে পেয়েছি, আমি আমার আশপাশের মানুষজন মেন্টরদের কাছ থেকে পেয়েছি। যতটা না আমি শিখেছি আমার বিশ্ববিদ্যালয় থেকে, আমি তার চেয়ে অনেক বেশি শিখেছি আমার জীবনের কাছ থেকে। বুঝছো? এই জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের চেয়েও জীবনের পরিচয়টা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলে দিই আমি পড়ালেখা শেষ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে বা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে। আহা কি ধরনের শব্দ? এটা আবেগ শব্দ, এটা তো আমরা পারবো, আবেগের যেহেতু প্রশ্ন সলভ করছি। সাবাস কোন শব্দের উদাহরণ? এটাও আবেগ শব্দ, এটাও আমরা পারবো। আচ্ছা, 40 নিচের কোনটি আবেগ শব্দের উদাহরণ? আহ কিন্তু অথবা, সুতরাং এটা হচ্ছে আহ, পারছি। সো এবার আমাকে বলো ঝটপট জলদি জলদি, 40-এ কে কত পেয়েছো? 40-এ কে কত পেয়েছো? 40-এ কে কত পেয়েছো বলো দেখি। 40-তে কে কত পেয়েছো? 40-এ। আচ্ছা, আর ক্লাসে যারা যারা শেয়ার করো নাই তারা ক্লাসে শেয়ার করো। অনেকে বলছো ভাইয়া ঘুম আসছে খেতে যাব, তারাও ঘুমাতে পারো, খেতে যেতে পারো, তার আগে ক্লাসে শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, তাহলে পরবর্তীতে ঘুম থেকে উঠে বা খাবার খেয়ে এসে আবার লাইভ ক্লাসটা দেখতে পারবা, নাহলে কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার আপনার জীবন কেমন? চমৎকার। ওয়ালাইকুম আসসালাম। আনিকা তাবাসুম বলছে 39 পেয়েছে, ভেরি গুড। 38 পেয়েছে আদ্রিতা। নাবিলা নসীন 40 পেয়েছে, এই রে বাবা, নসীন তো দেখি সেই রকম ভালো স্টুডেন্ট। বৃষ্টি 38 পেয়েছে, সুমাইয়া 34 পেয়েছে, 35 পেয়েছে রেখা। কয়টা পর্যন্ত ক্লাস করান? ক্লাস হবে 10:30 পর্যন্ত। 40-এ 40, 40-এ 39। শিউলি আক্তার বলছে ভেরি গুড। শিউলি কিন্তু বই পড়ে এসেছে, কোনো একটা কোনো মতে ভুল হয়ে গেছে। এইবার একটু পরের পরের টপিকটাতে চলে যাই, আবেগ তো পড়ালাম, এবার আমরা নির্দেশকে চলে যাই। নির্দেশক পরের পরের টপিক আমাদের। কোনটি নির্দেশক নয়? নির্দেশক কোনটা? কোনো কিছু নির্দেশ করা হয়, নির্দেশিত করা হয়, মানে স্পেসিফাই করা হয়, সেগুলোকে বলা হচ্ছে নির্দেশক। তম, খানা, ট, জন, কোনটা হবে? ট নাকি টি? ট নাকি টি? বলো দেখি, এটা বলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 46। স্যার কালকেও কি ক্লাস হবে? কালকে, হ্যাঁ কালকে তোমাদের ক্লাসটা ফার্সিম ভাইয়া নিবে। কালকেও ক্লাস হবে, এসএসসি 25 ব্যাচের বাংলা দ্বিতীয় পত্র ফ্রি ক্র্যাশ কোর্সের ক্লাস কালকেও হবে। কালকে ক্লাসটা তোমাদের ফার্সিম ভাইয়া নিবে। আচ্ছা, এটা কি বলো? ফাতেমা বলছে ভাইয়া অলংকার আবেগ বলতে কি বোঝায়? অলংকার আবেগ বলতে সেই ধরনের আবেগ শব্দকে বোঝায় যেটা থাকা বা না থাকায় কোনো কিছু আসে যায় না। তার মানে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, মনে করো তোমাকে কেউ দাওয়াত দিয়েছে, তুমি যদি সেই দাওয়াতে অংশগ্রহণ করো, তাহলে তো মনে করো তোমার মামা ঈদে তোমাকে দাওয়াত দিয়েছে, তো তুমি গিয়েছো, মামা বাড়িতে গিয়েছো ঈদে, তো তোমার মামা তো তোমাকে দেখলেই খুশি হয়ে যাবে। তুমি মামার বাড়িতে যে গিয়েছো, মামার খুশি মামা কতটা খুশি হচ্ছে এটার উপর কিন্তু নির্ভর, মানে এটা নির্ভর করে না তুমি কি অলংকার, মনে করো কানের দুল, গলায় হার, এটা কি পরে গিয়েছো নাকি পরে যাও নাই, এটা তোমার মামা যে তোমাকে দাওয়াত দিয়েছে তার খুশিত্বের পরিমাণ নির্ধারণ করে না, তাই না? তুমি গিয়েছো কিনা এটাই ম্যাটার করে। আবেগ শব্দের ক্ষেত্রেও তাই, যেই ধরনের আবেগ শব্দগুলো বাক্যে থাকা না থাকায় কোনো কিছু ম্যাটার করে না, সেগুলোকে আমরা সহজ ভাষায় অলংকার আবেগ বলতে পারি। নির্দেশক কি আর্টিকেল? এক্স্যাক্টলি, নির্দেশক হচ্ছে আর্টিকেল ওসমানী। আচ্ছা, 46-এ সি, হিউ বলছে 46-এ সি, অ্যান্ড কোনটা হবে বলো দেখি? 46-এ সি হবে নাকি এ হবে বলো, তোমরা ডিসাইড করো। আলহামদুলিল্লাহ ভালো আছে আব্দুল। স্যার কালকে কখন ক্লাস হবে? একই টাইমে 9টা থেকে। জিহাদ বলছে যে ওর কমেন্ট নাকি আমি পড়ি না, ও মেয়ে বলে। আরে একই। 46-এর এ, এ এ এ, কালকে কখন ক্লাস হবে? 9টায়। অল রাইট, ঠিক আছে। তাহলে এটা আসলে টি না, এটা টয় ঠিক ছিল, এটা টয় ঠিক ছিল। এটা যদি টি হয় তাহলে এটাই উত্তর হয়ে যেত। এটা যদি টি না, টমোটাই হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখেছো, এইভাবেই ট্র্যাপে ফেলে দেওয়া হয় আমাদের। হ্যাঁ, আমরা কট খেয়ে যাই এভাবেই। ওকে, তারপরে টাটি কোন নির্দেশকের রূপান্তর? টাটি কোন নির্দেশকের রূপান্তর? টো, টুকু, তা, তে।
টাটি কোন নির্দেশকের রূপান্তর? টাটি। দুধটুক খেয়ে ফেলো তো। আঞ্জুম বলছে ভাইয়া আমি এইচএসসি 24, আমি 1 নং প্রশ্নোত্তর আর স্কেল করেছি সবুজ কলম দিয়ে, কিছু হবে? কি মনে হয় তোমার? একজন পরীক্ষক যিনি পরীক্ষার খাতাটা দেখছেন, দেখতে দেখতে ভাবলেন এই স্টুডেন্টটাকে তো ভালো মনে করেছিলাম, স্টুডেন্টটা কিনা সবুজ কালি দিয়ে 1 নং প্রশ্নোত্তর লিখে ফেলো, দেই ওকে ফেল করাই দেই, এভাবে চিন্তা করবে একজন পরীক্ষক? তোমার কাছে কি তাই মনে হয়? ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, 1 নম্বরও কাটবে না এটাতে। কিন্তু আমরা সাধারণত ডিসকারেজ করি নীল কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহারের ক্ষেত্রে, কারণ কিছু নিয়ম নীতি আছে। যেমন লাল কালি ব্যবহার করেন হচ্ছে, কে ব্যবহার করে? শিক্ষকরা সাধারণত। লাল কালি হচ্ছে চেকের সাইনে ব্যবহার করা হয়, চেক মানে ব্যাংকের চেকে একটা একটা সিগনেচার দেওয়া হয়, ওইটা লাল কালিতে দেওয়া হয়। তো লাল কালির এরকম কিছু সিগনিফিকেন্স আছে। সবুজ কালি আমি ছোটবেলায় শুনেছিলাম সবুজ কালি নাকি শুধুমাত্র রাষ্ট্রপতি অফিসিয়ালি ব্যবহার করতে পারেন, আমি এক্স্যাক্টলি শিওর না, রেফারেন্স দিতে পারছি না বলে। বাট সবুজ কালি আসলে শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী না আর কি। কিন্তু তারপর আঞ্জুমানের মতো কেউ যদি পরীক্ষার খাতায় সবুজ কালি দিয়ে লিখেই ফেলো, এমন না যে তোমার নম্বর কেটে ফেলবে, তোমাকে ফেল করিয়ে দিবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, মোটেই ব্যাপারটা এরকম না। পরীক্ষক যারা তারাও মানুষ, তারাও কনসিডারেট, তারাও আমাদের মতোই চিন্তাভাবনা করেন, তাদের মধ্যেও দয়া, মায়া, মমতা এবং শিক্ষার্থীদের প্রতি যে স্নেহ সেটা আছে। সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করেছো, অসুবিধা নেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তার চেয়ে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো মতো দাও। ঠিক আছে আঞ্জুমান, অনেকক্ষণ ধরে তুমি এই ক্লাসে আনাগোনা করছো, তোমার কালকের পরীক্ষা বাদ দিয়ে, কালকের পরীক্ষা পড়ো যাও। এটা কি হবে? এটা হচ্ছে টো। এটা কি হবে? টাটি কোন নির্দেশকের রূপান্তর? টো। মানে এই যে দুটো, এইটার রূপান্তর হচ্ছে দুটা, দুটি। 48 নাম্বার, কিছুটা বা সামান্য অংশ, কিঞ্চিত পরিমাণ, অল্প একটু বোঝাতে বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহার করা হয়? টুকু, টুকি, তা, তে। টুকু, টুকি, তা, তে। ক্লাস কখন হয়? ক্লাস হবে কালকে 9টায়, আরেকটা ক্লাস কালকে 9টায়, তোমাদের ফার্সিম ভাইয়া নিবে। স্যার কারণ যোজক চেনার উপায় কি? আহসান হাবিব সাকিব বলেছে আমি আজকে খেলবো না কারণ বৃষ্টি হয়েছে, এটাই কারণ যোজক। তার মানে যখন তুমি দেখবা দুইটা বাক্যকে যে কানেক্ট করে, যে যুক্ত করে, সেই তো যোজক। তো দুইটা বাক্যের একটার কারণে আরেকটা যদি হয়, বুঝো নাই, একটা রিজনে যদি আরেকটা হয়, একটার কারণে একটা হয়েছে দেখে যদি আরেকটা হয়, তখন সেটাকে, যেই যোজকটা এই ধরনের বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে, সেটাকে আমরা বলি হচ্ছে কারণ যোজক। ক্লিয়ার? আচ্ছা, ওকে। কি হবে এটা? ওই যে যেটা বলেছিলাম, একটা এক্সাম্পল বলেছিলাম যে দুধটুকু খেয়ে নাও, দুধটুকু, দুধটুকু খেয়ে নাও, দুধটুকু খেয়ে নাও। 49 নম্বর, কোন নির্দেশকটি শব্দের পরে আলাদা বসে? কোন নির্দেশকটি শব্দের পরে আলাদা বসে? তম, খানা, টুকু, জন, কোনটা আলাদা বসে শব্দের পরে? সাধারণত নির্দেশক একসাথে শব্দের সাথে, যেমন দুইটা, এইটা, ওইটা, দুধটুকু একসাথে হয়ে যায়। কিন্তু কোন নির্দেশকটা, এখানে কোন নির্দেশকটা শব্দের পরে একদম আলাদা ভাবে বসে? তম, খানা, টুকু নাকি জন? কারেক্ট বলেছে নরসিং, বলছে কারেক্ট, ভেরি গুড। কমিউনিটি পোস্ট দিয়ে দিব ভাইয়া। আমি তো আসলে নিজে ইউটিউব কমিউনিটি চালাই না, বাট আমাদের টিম যারা আছে তাদেরকে আমি বলে দেবো যে স্টুডেন্টরা বলেছে যে এসএসসি 25 ক্র্যাশ কোর্সের রুটিনটা যাতে কমিউনিটিতে পোস্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তোমার কমেন্ট আমি দেখেছি, আমি আমাদের টিমকে জানিয়ে দিব। কিন্তু আমার কাছে ইউটিউবের অ্যাক্সেস নাই, এই জন্য আমি তো নিজে দিয়ে দিতে পারছি না। আচ্ছা, এইবার বলো এটার উত্তর কি হবে? সুষময় ভাইয়া ক্লাস নিবে নাকি? সুষময়ের পরীক্ষা চলছে, এই জন্য একটু ব্যস্ত পরীক্ষার পড়ালেখা নিয়ে। কালকের ক্লাসটা ফার্সিম ভাইয়া নিবে, তোমাদের ফার্সিম ভাইয়া নেবে কালকের ক্লাসটা। ঠিক আছে, উত্তর কি হবে? এটা হচ্ছে জন। ওই যে আমরা বলি যে, মনে করো কারা এসেছে? দুইজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে, দুইজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। এখানে যে জন, এটা কি করি? শব্দের পরে আলাদাভাবে এটা আমরা ব্যবহার করি। 49 ডি। কারা কারা রাইট করেছে লিখে ফেলো 49 ডি। কাদের কাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে 49, একটু লিখে ফেলো তো দেখি। 49 কারেক্ট হয়েছে,
ঠিক আছে, ভেরি গুড। রেখার কারেক্ট হয়েছে, জাকিয়া ইমরানের কারেক্ট হয়েছে, সারার কারেক্ট হয়েছে, হ্যাঁ সারা ঘ বলেছে কারেক্ট হয়েছে। 49-এ সি বলে নুসরাত জাহান তিশা কিন্তু কট খেয়ে গেছে, সি ইজ দ্য রং অ্যান্সার। আচ্ছা, 50 নাম্বার, নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সাথে? বিশেষ্য অর্থাৎ নাউন, সর্বনাম অর্থাৎ প্রোনাউন, বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ, আর সবগুলো তো সবই, সর্বগুলোই না সবগুলোই। কোনটার সাথে বলো দেখি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ নাকি সবগুলোই, কোনটার সাথে? নওশিনের কিন্তু সব কারেক্ট হচ্ছে, এখন পর্যন্ত আমাদের 50 আউট অফ 50 মনে হয়ে যাচ্ছে নওশিনের। এটার উত্তর বলো দেখি। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বোঝাবে এরপরের প্রশ্ন থেকে। জিশা বলছে স্যার রুটিন তো দিয়ে দিয়েছে। হ্যাঁ, রুটিন তো দিয়ে দেওয়ার কথা, না দেওয়ার তো কথা না। সামিয়া আক্তার বলছে স্যার আপনি আমার কমেন্ট পড়েন না, এই জন্য আমার ভালোই লাগে না। এই যে মাত্র সামিয়া তোমার কমেন্টটা পড়লাম। আচ্ছা, 50-এর ঘ বলছে বুশরা, 50-এর সব হবে। আচ্ছা, 50-এর ডি, সাজ্জাদ ওসমানী বলছে 50-এর ডি, নরসিন বলছে 50-এর ডি। এক্স্যাক্টলি, নরসিন আর ওসমানী যেগুলোকে উত্তর বলে সেগুলো দেখি সবসময় কারেক্ট হয়, তার মানে সবগুলো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইবার 50টা যেহেতু সলভ করে ফেলেছি, তোমরা আমাকে বলো দেখি 50 আউট অফ কত পেলা? 50-এ কত পেয়েছে বলো দেখি? 50-এ কত পেলা? কানিজ আক্তার বলছে রাইট, নিড আ ফ্রি ক্র্যাশ কোর্স ফর এসএসসি 25 জেনারেল সায়েন্স প্লিজ। ওকে ফাতেমা বেগম, আমি আমার টিমকে এটা জানাবো, আমি তো আসলে সায়েন্সের ক্লাস নেই না, সো আমি আমার টিমকে বলবো যে তোমাদের যাতে এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখে, ঠিক আছে? ওসমানী বলছে 50-এ 50, নওশিনও নিশ্চয়ই 50-এ 50, তাহসিনা তাবাসসুম বলছে 50-এ 50, ফাতিমা খাতুন বলছে 49 পেয়েছে, একটা ভুল গেছে জাস্ট, আমি তো গুনিই না, ওরে বাবা পণ্ডিত। হাফ সেঞ্চুরি, ওসমানী বলছে হাফ সেঞ্চুরি হয়েছে, 50-এ 49 হয়েছে, একটা হয় না, ইস একটার জন্য কষ্ট। আচ্ছা, আফিয়া বলেছে মাত্র জয়েন করেছে 10টা হয়েছে 50-এর মধ্যে, জাকে ইমরানের 49টা হয়েছে, বুশরার 48টা হয়েছে, 42টা হয়েছে মুস্কান এমডি খান মুসলিমের। আচ্ছা ভেরি গুড। স্যার আমার কি এই ক্লাসে আসার আগে বই পড়তে হবে? হ্যাঁ, যারা যারা আজকের ক্লাসে এখন পর্যন্ত 50টা এমসিকিউ সলভ করলাম, যারা 50 আউট অফ 50 পেয়েছে, একটু হাত তোলো তো যারা 50-এ 50 পেয়েছো, এবং তারা বলো তারা কি বইটা পড়ে আসছো নাকি না পড়ে আসছো। দেখো রিয়েলিটি চেক দিই তোমাদের। যেমন ওসমানী 50-এ 50 পেয়েছে, ওসমানী কিন্তু ক্লাসে এসেই বলেছে যে আজকে বইটা পড়ে এসেছি। তোমাদের আরেকজন বন্ধু শিউলি, বর্ষা, ওরা কিন্তু এসেই বলেছে যে আমরা কিন্তু ভাইয়া আজকে বই পড়ে এসেছি। স্যার ক্লাস শেষ হয়ে যাবে নাকি? ক্লাস শেষ হবে আরও সময় আছে তো, 10:30 শেষ হবে। স্যার তাহলে কালকে কি পড়বো? পরের চারটা, এই যে আজকে যে 4টা অনুচ্ছেদ পড়াচ্ছি না তোমার বইয়ের, পরের 4টা অনুচ্ছেদ পড়বা। ঠিক আছে, 49 হয়েছে, বই পড়েছি, ভেরি গুড। 51 নম্বর প্রশ্ন দেখো, যেসব লগ্ন শব্দের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে কি বলে? বচন, লিঙ্গ, আবেগ নাকি নির্দেশক? লগ্ন কাকে বলে? উপসর্গ অথবা প্রত্যয়, যেগুলা শব্দের শুরুতে বা শব্দের শেষে যুক্ত হয়। তো যে সকল লগ্ন অর্থাৎ যে সকল উপসর্গ বা প্রত্যয় শব্দের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, নির্দিষ্ট করে, এটাকে ফিক্স করে বা স্পেসিফাই করে, কি করে? নির্দিষ্ট করে, স্পেসিফাই করে, স্পেসিফাই করে, সেগুলোকে কি বলে? বচন, লিঙ্গ, আবেগ, নির্দেশক। বচন, লিঙ্গ, আবেগ, নির্দেশক। ক্লিয়ার কিনা? ঘটনাটা কি বুঝতে পারছি? আয় হায় হায়, আনাইর আহমেদ বলছে এইচএসসি ভাইবা আইসা দেখি এসএসসি। এইচএসসি পরীক্ষা হলো কালকে সকাল 10টায়, মানে আর 12 ঘন্টা পর তোমার এইচএসসি পরীক্ষা। এতক্ষণ কালকে আর 12 ঘন্টা পর 10টা 10ই তুমি অলরেডি পরীক্ষা হলে লেখা শুরু করে দিয়েছো। তোমার এখন ক্লাস নিব আমি? পাগল। অরিত্রী আহনাফ, হ্যাঁ তোমার কমেন্ট পড়লাম তো ভাইয়া। আর্টিকেল বলে, আচ্ছা আর্টিকেল বলে, কারেক্ট অ্যান্সার হচ্ছে নির্দেশক। এক্স্যাক্টলি, এই যে ওসমানী কিন্তু পারছে, এটা হচ্ছে আর্টিকেল। নির্দেশকের ইংরেজি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কোনগুলা? এ, এন, দা, এগুলোই হচ্ছে আর্টিকেল। এ, এন, দা, এগুলো হচ্ছে আর্টিকেল। 52, কোন ধরনের শব্দের সাথে নির্দেশক যুক্ত হয় না? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া। কোনটা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। কোন ধরনের শব্দের সাথে নির্দেশক যুক্ত হয় না? নাউন, প্রোনাউন,
অ্যাডজেক্টিভ, ভার্ব, কোনটা কোনটা হয় না বলো? নরসিন বলছে কারেক্ট। নরসিন সবই কারেক্ট হচ্ছে আজকে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 52। তোমাদেরকে একদিন ক্লাসে কলম ঘোরানো শেখাবো, হ্যাঁ, ড্রাম স্টিকের মতো হয়েছে এরকম। কিন্তু তার আগে একটা শর্ত আছে, মনোযোগ দিয়ে আমার সব ক্লাস করতে হবে। আর যারা যারা ক্লাস শেয়ার দিবা তাদেরকে একদম সরাসরি কলম ঘোরানোর শিক্ষা দেওয়া হবে, হ্যাঁ। বন্ধুদেরকে দেখি একদম তাক লাগাই দিতে পারো যে ওরে বাবা এই কি ঘটনা। একদম ড্রাম বাজায় না যারা, ড্রামার এরকম কলম ঘোরায় না, কলম না সরি, তারা হচ্ছে ড্রাম স্টিক ঘোরায় না, ওই রকম। 52D। আচ্ছা, এটা কত নাম্বার? 52। কোন ধরনের শব্দের সাথে নির্দেশ যুক্ত হয় না? এক্স্যাক্টলি ভার্ব বা ক্রিয়ার সাথে। ভার্ব বা ক্রিয়ার সাথে হচ্ছে আমাদের নির্দেশক যুক্ত হয় না, নির্দেশক যুক্ত হয় না। শেয়ার ডান, নবীন বলছে শেয়ার ডান। কি কলম ঘোরানো শেখানোর জন্য? শেয়ার ডান। 52D ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53 নম্বর, যেসব ক্ষেত্রে টা অথবা টি বসে সেসব ক্ষেত্রে অন্য কি বসতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে অন্য কি বসতে পারে? খানা বা খানি, টুকু, তা, তে, কোনটা হবে? স্যার ক্লাসে অনেক মজার কথা বলে, মুবারক হায়দার বলেছে। হ্যাঁ, আমি তো চেষ্টা করি আমার ক্লাসে যাতে এন্টারটেইনিং হয়। ক্লাসের টাইম তো এফ ইসলাম 8:30 না, ক্লাসের টাইম তো 9টা। নরসিনের কিন্তু এবারও কারেক্ট হয়েছে। আচ্ছা, নরসিনের মতো কিন্তু কেউ এত মনোযোগ দিয়ে ক্লাস করছে না। আচ্ছা, সানজিদা বলছে কেডি পাঠক এভাবে কলম ধরে। আচ্ছা ঠিক আছে। একজন বলছে স্যার আজকে ফার্স্ট ক্লাস করছি, আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর যারা যারা প্রথম ক্লাস করছে তারাও একটু লিখে জানাতে পারো। যাদের সাথে গার্জিয়ানরা বসে, অর্থাৎ আঙ্কেল আন্টিরা বসে কিংবা বড় ভাই আপুরা বসে আমাদের এই ক্লাসটা করছো, তারাও কমেন্টে জানাতে পারো যে তোমাদের গার্জিয়ানদের আমাদের ক্লাস সম্পর্কে মতামত কি, কেমন লাগছে তোমাদের গার্জিয়ানদের ক্লাসটা। এইটা কি হবে? যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে অন্য কি বসতে পারে? খানা বা খানি, টুকু, তা, তে, কি বসে? আচ্ছা, আমার নাম কি জিজ্ঞেস করেছে? আমার নাম হচ্ছে ফারহান সাকিব। অলরাইট, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে খানা বা খানি বসে। টাটির বদলে কি বসতে পারে? টা বা টির বদলে হচ্ছে খানা বা খানি বসতে পারে। ঠিক আছে, অলরাইট। তারপরে 54 নম্বর, জন নির্দেশক শুধু কিসের বেলায় ব্যবহার করা হয়? প্রাণী, বস্তু, মানুষ নাকি জন্তু? কখন এই এই নির্দেশকটা ব্যবহার হয়? জন, ওই যে আমরা বলি না 2 জন, ঠিক আছে, অথবা 4 জন, এটা কখন ব্যবহার হয়? প্রাণী, বস্তু, মানুষ নাকি জন্তু? কখন? দুইজন, চারজন, প্রাণী, বস্তু, মানুষ, জন্তু। ওয়ালাইকুম আসসালাম সাইমা। ঠিক আছে। আচ্ছা, একজন বলছে স্যার ক্লু দিয়েন না প্লিজ। আচ্ছা সরি 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 সরি, এটার পর আর ক্লু দেবো না, আর ক্লু দেবো না। হ্যাঁ, ফখরুজ্জাহান, 10MS এর অ্যাপে তুমি যদি এই কোর্সটাতে ফ্রিতে ভর্তি হও, SSC 25 বাংলা ক্র্যাশ কোর্স, বাংলা দ্বিতীয় ক্র্যাশ কোর্স, তাহলে তুমি এই ক্লাসটার রেকর্ডও পাবা, ক্লাসের স্লাইডও পাবা। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে হচ্ছে মানুষের ক্ষেত্রে। 2 জন 4 জন, এটা তো মানুষের ক্ষেত্রে বলি, এটা তো আমরা প্রাণী, বস্তু, জন্তুর ক্ষেত্রে বলি না, তাই না? আচ্ছা, 55 নাম্বার, 45 জন, এখানে জন আলাদা শব্দের মতো বসেছে কেন? ক, অঙ্কে লেখার সংখ্যার পরে বসে দেখে। খ, অধিক সংখ্যক বলে, বেশি বলে। গ, নিয়ম বহির্ভূত বলে বা নিয়মের বাইরে বলে। এবং ঘ, সর্বদাই এরকম হয় বলে, এমনি এরকম হয়, কোনো কারণ নেই, নিপাত নিষিদ্ধের মতো, কোনো কারণ নাই। বলো কেন হয় এমন? 45 জন, এখানে জন আলাদা শব্দের মতো বসেছে কেন? আমাদের এটা 55 নম্বর প্রশ্ন। বাবারে বাবা, নরসিনের কিন্তু কারেক্টে স্ট্রিক চলছেই। নরসিনকে একটা ভুল না করে দিতে পারলে আজকে আমার ভালোই লাগছে না। কাজী নাবিলা নরসিনের সব কারেক্ট। এখন পর্যন্ত আমরা 55 নম্বর প্রশ্নে আছি, সবগুলো বলেছে ওর কারেক্ট হয়েছে। স্যার কখন শেষ হবে? 10:30টায়, 10:30। কারেক্ট অ্যান্সার কি? এটা অধিক সংখ্যক বলে। 45 জন, এটা অধিক সংখ্যক বলে। ঠিক আছে, 55 বি, ফাতিমা খাতুন বলছে 55 বি। ভেরি গুড। আমি HSC 24
মাফিয়া ব্রাদার্স। তুমি এখন এই ক্লাসে কি করছো বাবা? এটা এসএসসির ক্লাস। এরপরে দেখো নির্দেশকের পরে আমরা পরের টপিকটাতে চলে যাই একটু। নির্দেশকগুলো পারবা, সহজ আছে নির্দেশক। লাস্ট টপিক আছে দিনের মতো, সেটা হচ্ছে বচন। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আমরা আসো বচনটা সলভ করে ফেলি এবার। বচন ৮০ নাম্বার দিয়ে স্টার্ট করি। বচন লগ্ন ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি? লগ্ন কোনটা মনে হচ্ছে তো? দেখেছো বারবার কিন্তু একটা কথা আসছে, লগ্ন কাকে বলে? লগ্ন লগ্ন লগ্ন। হ্যাঁ, লগ্ন কোনটা? শব্দের শুরুতে বা শেষে যেটা বসে, মূল শব্দের শুরুতে বা শেষে যেটা বসে। শিপু আক্তার, তোমার নাম নিতে হলে ক্লাস শেয়ার করতে হবে। হ্যাঁ, ওকে। বচন লগ্ন ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি? ক, শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। খ, গল্প শোনো। গ, আমি বই পড়ছি। এবং ঘ, বাজারে লোক কম। বাজারে কি কম? বাজারে লোক কম। ক্লিয়ার? বাজারে লোক কম। আচ্ছা, বচন লগ্ন ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি? শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, গল্প শোনো, আমি বই পড়ছি, বাজারে লোক কম। আশির কি? সারা বলছে আশির ডি। তাসলিমের কমেন্ট পড়লাম বাবা, মাত্রই পড়লাম। মারুফ হোসেন জয় বলছে আশির ডি। সানজিদ আক্তার বলছে আশির ডি। ফাতেমা বেগম আশির ডি। আশির ডি। জাকি ইমরান আশির ঘ। সাবিকুন নেহার হাজার আলম বলছে আশির বি। হ্যাঁ, লাইভ এই ক্লাস এই টাইমেই হয় ইউজুয়ালি। বচন লগ্ন ব্যবহৃত হলে বহুবচন হতে পারে কোনটা উদাহরণ? বাজারে লোক কম। দেখো বাজারে লোক কম, এখানে কিন্তু বলা হয় নাই যে লোকগুলো অথবা লোকরা কম, কোনো বহুবচন এখানে ব্যবহার করা হয় নাই। তারপরও বাজারে লোক কম বলতেই বোঝাচ্ছে এটা বহুবচন বা এটা প্লুরাল। বুঝছো? ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। এখানে আলাদা করে বহুবচন বোধক যে শব্দগুচ্ছগুলো আছে, শব্দ বা শব্দগুচ্ছ আছে, রা, গুলো ইত্যাদি কিছু ব্যবহার করা হয়নি। তারপরও বাজারে লোক কম বলতে বোঝানো হচ্ছে এটা প্লুরাল। হ্যাঁ, নওশিনের কিন্তু এবারও কারেক্ট হয়েছে, ভেরি গুড। তারপর পণ্ডিত শব্দের বহুবচনে কোন লগ্নটি যথাযথ? পণ্ডিত শব্দের বহুবচন মানে এত কিছু। পণ্ডিত শব্দের বহুবচন করার জন্য এখানে কোন টার্মটা যুক্ত করলে পণ্ডিতের বহুবচন আমরা পাবো? পণ্ডিত বর্গ, পণ্ডিত মালা, পণ্ডিত আবলি নাকি পণ্ডিত সমূহ? কোনটা হবে? 81 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 81। সপ্তম শ্রেণী কিভাবে পাবা? খুবই সহজ, 16910 কল দাও। ওরে বাবা, যে কোনো সমস্যা 10 মিনিট স্কুলের 16910 জাস্ট কল দাও, দ্যাটস ইট। আচ্ছা, অরিত্রী বলছে ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, 9টায় স্টার্ট হবে। পণ্ডিত শব্দের বহুবচন কোন লগ্নটি যথাযথ? বর্গ, মালা, আবলি, সমূহ। কোয়েশ্চেন নাম্বার 81। 81 এর কি হবে? বর্গ। পণ্ডিত পণ্ডিত বর্গ, পণ্ডিত পণ্ডিত বর্গ। ঠিক আছে, পারবো না? 81 কারেক্ট। যাদের কারেক্ট হয়েছে, পরের প্রশ্নে যাওয়ার আগে যাদের কারেক্ট হয়েছে তারা কারেক্ট লিখো, যাদের ইনকারেক্ট হয়েছে তারা ইনকারেক্ট বা রং লিখো। আল্লাহ রে আল্লাহ, রেখা কারেক্ট বানানটা লিখেছে ভুল। কারেক্ট বানান CORRECT, কারেক্ট। স্যার রাত কয়টা থেকে ক্লাস শুরু করেন? আমরা প্রায় সময় দেরি করে আসি, আজকে ক্লাসে 9টায় শুরু হয়েছে। ঠিক আছে, তারপর দেখি 82 নাম্বার, নিচের কোন লগ্নটি মানি লোকের বহুবচনে ব্যবহৃত হয় না আছে? দেখেছো, না আছে, এই নাটা কিন্তু আমরা মিস করে যাই, ট্র্যাপে পড়ে যাই।
মানিলোক মানে মানি বলতে কি বোঝানো হয়? মানি বলতে বোঝানো হয় সম্মান দেওয়া হয়, এরকম সম্মান, সম্মান বা রেসপেক্ট করা হয় এরকম বোঝানো হয়। ক সব, খ মালা, গ সমূহ এবং ঘ কুল। নিচের কোন লগ্নটি মানিলোকের বহুবচনে ব্যবহৃত হয় না? 100% কারেক্ট, কাজী নাবিলা নওশিন। ও হচ্ছে আজকে আমাদের স্টুডেন্ট অফ দ্য ক্লাস। আমার মনে হয় কাজী নাবিলা নওশিন এখন কারেক্ট এটা কপি করে রেখেছে, প্রত্যেকটা প্রশ্নের পর ও কারেক্ট লিখে ফেলছে। সৃজন সাহা বলছে রং। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে। এটা কি হবে? 82 নাম্বার, নিচের কোন লগ্নটি মানিলোকের বহুবচনে ব্যবহৃত হয় না? অবশ্যই রেওয়াজ আহমেদ আদি, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা, যাতে তুমি তোমার প্রিটেস্ট পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করতে পারো। কাজী নাবিলা নওশিন বলছে 82 বি, মালা। পর্বত মালা, তাই না? এটা কিন্তু সম্মানের সাথেই যে ব্যবহার হয় তা কিন্তু না, পর্বত মালা। কোনটা হবে? সমূহ কুল। এখন একটা ঝামেলা আছে, কাজী নওশিন নাবিলা কোথায় কট খেয়ে গেছে? কোথায় কট খেয়ে গেছে সেটা হচ্ছে, মালা যেমন সম্মানী লোকের সাথে হয় না, সমূহ তো সম্মানী লোকের সাথে হয় না, কুলও তো সম্মানী লোকের সাথে হয় না। হয়? তাহলে কি? তাহলে সব দিয়ে কি বোঝাচ্ছে এখানে? এখানে সব দিয়ে বোঝাচ্ছে খ গ ঘ। তার মানে আমাদের স্টুডেন্ট অফ দ্য ক্লাস কাজী নাবিলা নওশিন খেয়ে গেল কট, কারণ ও বলেছিল উত্তর হবে মালা। আমরাও ওকে দেখে অনেকে অন্ধবিশ্বাসে বলে ফেলেছি মালা, কিন্তু আসলে উত্তর হচ্ছে সব। কারণ মালাও যেমন সম্মানী লোকের সাথে হয় না, সমূহ সম্মানী লোকের সাথে হয় না, এবং কুলও সম্মানী লোকের সাথে হয় না। তাই অ্যান্সার হবে সব। খ গ ঘ তিনটেই বোঝাবে। কারা কারা এই ট্র্যাপে পা দাও নাই দেখি তো। স্যার আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়ি তিনি শুধু বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ মুখস্থ করেছেন। ওমা, মুখস্থ করলে তো মনে থাকবে না, এটাই তো স্বাভাবিক, বুঝে বুঝে পড়তে হবে। তো দেখো এখানে আমরা বুঝে বুঝে পড়ছি না, এভাবে বুঝে বুঝে পড়তে হবে। আমি তো ভাবলাম আরে, একজন বলছে আমি তো ভাবলাম সব একটা অপশন। না না, সব বলতে এখানে ক খ গ তিনটেই বুঝেছে। তো আচ্ছা, তুমি বুঝলে যে তুমি ভাবছো যে সব হচ্ছে অন্য একটা অপশন, তো তুমি মালা দাগাই দিছো, ভালো কথা। তো সমূহর কথা চিন্তা করছো, সমূহ কিভাবে মানি লোকের সাথে হয়, কিংবা কুল কিভাবে মানি লোকের সাথে হয়, সেটা চিন্তা করলা না? রাশিদুল হাসান বলেছে ভাইয়া আমি নিউ, সো কেমন লাগছে তোমার আজকের ক্লাস? আরে কাজী নাবিলা নওশিন ও বলেছে হাই হাই ভাইয়া রং হয়েছে। ঠিক আছে, তারপর দেখি কেবল কোন কোন পদের বচনভেদ হয়? বিশেষ্য সর্বনাম, বিশেষণ ও সর্বনাম, বিশেষ্য বিশেষণ, সর্বনাম ও অব্যয়। আচ্ছা, বিশেষ্য সর্বনাম বলতে কি বোঝাচ্ছে? নাউন আর প্রোনাউন। তার মানে হচ্ছে রহিম, আমরা কি বলতে পারি রহিম রা পাঁচ ভাই। আচ্ছা, বিশেষ্য। সর্বনাম সে, আমরা কি এটার সাথে রা যোগ করে দিতে পারি? রা যোগ করে দিলে তো সেরা হয়ে গেল, সেটা মানে তো বেস্ট, এটা তো অন্য জিনিস। শের প্লুরাল তাহলে হইতে হবে তারা। বিশেষণ অ্যাডজেক্টিভ, মানে সে ভালো। এখন আমি তো বলতে পারি না ভালো রা। আচ্ছা, বিশেষ্য বিশেষণ, নাউন আর অ্যাডজেক্টিভ, প্রোনাউন আর অব্যয়, কোনটা হবে? এই তো কনফিউশন। 83 কাজী নাবিলা রহসিন বলছে 83 এ হবে। ভাই আমি নিউ। ঐশী সরকার বলছে হ্যালো ঐশী, হাউ আর ইউ ফিলিং ইন দ্য ক্লাস? আর ইউ এনজয়িং অর আর ইউ ফিলিং বোর্ড? কেমন লাগছে ক্লাসটা? মাহমুদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। তাড়াতাড়ি এইচএসসি পরীক্ষার জন্য ঘুমিয়ে পড়ো, কালকে সকাল 10টায় যেহেতু পরীক্ষা, এক্ষুনি ঘুমিয়ে পড়ার সময় হয়ে গেছে, অলরেডি ঘুমানোর সময় লেট হয়ে যাচ্ছে। 83 কি হবে? কুমিল্লা বোর্ডের এমসিকিউ কি আসবে নি? হ্যাঁ আসবে আসবে আসবে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বিশেষ্য ও সর্বনাম। কেবল কোন পদের বচনভেদ হয়? বিশেষ্য ও সর্বনামের বচনভেদ হয়। 83 এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আপনের উত্তর সঠিক হয়েছে। তারপরে ক্লাস ভালো লাগছে ভাইয়া, ফাতেমা রহমান জান্নাত রেখা বলছে ভেরি গুড। মনোয়ার হোসেন বলছে রাইট, দ্যাটস প্রিটি গুড। তারপর দেখো
কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহার হয়, আমাদের 84 নাম্বার প্রশ্ন, বা কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে, ইতর মানে হচ্ছে নিচু শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো? পাল ও পুঞ্জ, জুথ ও মালা, পাল ও জুথ, নিকর ও রাজি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাইয়া ইতর প্রাণী আবার কোনগুলা? মনে করো হাতি অথবা ঘোড়া, যাদের অত নিজেদের বুদ্ধি নেই, ওইগুলাকে বলতে পারা হচ্ছে ইতর প্রাণী। তাইলে ভাইয়া ইতর যদি হয় ওরা, ঠিক আছে, তাহলে উচ্চতর কারা? মনে করো বানর, শিম্পাঞ্জি, বেবুন এবং ইম্পর্টেন্টলি মানুষ, এরা হচ্ছে উচ্চতর শ্রেণীর প্রাণী। এদেরকে ইংরেজিতে বলা হয় কি জানো? এদেরকে ইংরেজিতে বলা হচ্ছে প্রাইমেট। মানুষ এবং মানুষের সমগোত্রীয় যে প্রাণীগুলো আছে, এই যে বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বেবুন, এরা হচ্ছে অপেক্ষাকৃত উন্নত শ্রেণীর প্রাণী। এদেরকে ইংরেজিতে বলা হচ্ছে প্রাইমেট। যাই হোক, আমরা এইটা দেখি 84 নাম্বার কি হবে। 84 ক খ গ ঘ কোনটা হবে? 84। 84 বি বলছে রেখা, কারেক্ট অ্যান্সার হচ্ছে পাল ও জুত। পাল ও জুত। আচ্ছা, 84 রেখা মনে হয় বি বলছে। দেখো এই যে মালা আছে না, মালা, মালা কখন হয়? পর্বতের যদি প্লুরাল তোমরা দেখো, পর্বত, পর্বত, মালা, তাহলে এই পর্বত এটা কি প্রাণী? ইতর প্রাণী, উচ্চতর প্রাণী, কোন ধরনের প্রাণী? তো না, কিন্তু জুত, জুত কিসের সাথে হয়? মনে করো হস্তি, ঠিক আছে, এইভাবে হয় আর কি। পাল, জুত এগুলা এই ধরনের প্রাণীর সাথে হয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি 85 নাম্বার। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহার হয়? তার মানে প্রাণীবাচক হতে পারে, অপ্রাণীবাচক হতে পারে, কোন শব্দগুলো ব্যবহৃত হয়? ক বৃন্দ বা মণ্ডলী, খ রা এরা, গ কুল সব সমূহ, এবং ঘ গণ বা গণ্য। গণ বা গণ্য। বুঝছো কিনা? যারা যারা বুঝতে পারো নাই 85, তাদেরকে, তাদের জন্য সমাধান একটাই, সেটা হচ্ছে বই পড়তে হবে। বই বই বই। আচ্ছা, প্রাণী অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কুল সব সমূহ, এইগুলা। আমি যদি একটু, আমাদের আরও কিছু এমসিকিউ আছে তোমাদের প্র্যাকটিসের জন্য, এগুলা তোমরা পাবা হচ্ছে tenms.com এ ঢুকবা, tenms.com এ ঢুকে আমাদের আজকে যে ক্লাসটা সেটা খুঁজে পাওয়ার জন্য তোমাকে সার্চ করতে হবে এসএসসি 25 বাংলা দ্বিতীয়, এসএসসি 25 লিখো। জাস্ট প্রথম যে কাজটা সেটা হচ্ছে tenms.com এ যাওয়া, tenms.com থেকে তুমি লিখবা এসএসসি, সার্চ বারে গিয়ে লিখবা এসএসসি 25, তাহলে এসএসসি 25 এর সবগুলা কোর্স দেখাবে। সেখানে তুমি এসএসসি 25 বাংলা দ্বিতীয় ক্র্যাশ কোর্স এটাও পাবা। এটা একদম ফ্রিতে, বিনামূল্যে তোমরা এইটার মধ্যে এনরোল করতে পারবে, এবং এনরোল করলে তোমরা এই ক্লাসটা, আজকে যে ক্লাসটা এখন লাইভ নিচ্ছে, এটা রেকর্ডেড ভার্সনটা পাবা, ক্লাসের স্লাইডটাও পেয়ে যাবা। ঠিক আছে? সো আমাদের ক্লাসের সময় কিন্তু একদম শেষ। আমরা বলেছিলাম 10:30 পর্যন্ত তোমাদের সাথে আমি থাকবো। কেমন লাগলো আমাদের এই 1.5 ঘন্টা ব্যাপী ক্লাস সেটা আমাকে লিখে জানাও কমেন্টে। কাদের কাদের সাথে গার্জিয়ানরা আছে, গার্জিয়ানদের আমাদের আজকে ক্লাসটা করে কেমন লাগলো, আঙ্কেল আন্টিরা সেটাও কিন্তু জানাতে ভুলবা না। ঠিক আছে? কারেক্ট বলেছে নওশিন, আজকে আমার ক্লাসের বেস্ট স্টুডেন্ট হচ্ছে নওশিন। এর পাশাপাশি ওসমানিও ভালো করেছে, তার পাশাপাশি রেখা ভালো করেছে, ফাতেমা ভালো করেছে, সামিয়া ভালো করেছে আজকের ক্লাসটাতে। নবীন ওয়াজ প্রিটি গুড, নবীনেরও অনেকগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। অল আউট অফ অল ওসমানি বলেছে। এই যে দেখেছো, ওসমানি কিন্তু ক্লাসের শুরুতে পড়ালেখা করে এসেছিল, বই পড়ে এসেছিল। আচ্ছা, সুন্দর হয়েছে। বুশরা বলছে সুন্দর হয়েছে, সানজিদ আক্তার বলছে অনেক ভালো, নওশিন বলছে থ্যাংক ইউ ভাইয়া। আজকের ক্লাসটা পরবর্তীতেও যাতে তোমরা রিভাইজ করতে পারো, এই জন্য করবা কি, এই ক্লাসটা নিজের প্রোফাইলে এখনই শেয়ার দিয়ে রাখো। তাহলে পরবর্তীতে খোঁজার জন্য আর 10 মিনিট স্কুলের পেজে আসতে হবে না, গ্রুপে যেতে হবে না, আমার প্রোফাইলে যেতে হবে না, জাস্ট নিজের প্রোফাইলে সার্চ করলেই কিন্তু নিজের প্রোফাইলে তুমি খুব সহজেই পেয়ে যাবা আজকের ক্লাসটার লাইভ যে ক্লাসটা নিলাম সেটা রেকর্ডেড ভার্সন। নুসরাত আল্লাহ হাফেজ বলে দিচ্ছে, তোমাকেও আল্লাহ হাফেজ নুসরাত। ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। নওশিন বলছে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এত মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য এবং ইম্পর্টেন্টলি বই পড়ে আসার জন্য।
তার পাশাপাশি 10 মিনিট স্কুল নিয়ে তোমার যে কোনো ধরনের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত যদি থাকে, 10 মিনিট স্কুলের কোনো কোর্স নিয়ে যদি কিছু জানতে চাও, অথবা পড়ালেখা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। আমরা সব সময় আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা তোমাদের জন্য অপেক্ষা করেন যে কখন তোমরা কল করবে এবং তোমাদের সমস্যাটা কত দ্রুত, কত চটজলদি সমাধান করে দেওয়া যাবে। সো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পড়ালেখা বিষয়ক হলে ভালো হয়, কল করতে পারো 16910-তে। আর যদি কোনো প্রশ্ন, কনফিউশন কোয়েরি থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে রাখো, আমি পরবর্তীতে ফ্রি টাইমে তোমাদের উত্তর দিয়ে দেবো। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।